হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। সবাই কি আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। সবাই কি শুনতে পাচ্ছ? ঠিক আছে, অল ক্লিয়ার। ভেরি গুড। চলো আমরা তাহলে শুরু করি। আজকে আমরা খুব মজার কিছু জিনিসপত্র পড়বো। আশা করি তোমাদের ভালো লাগবে। সো দেরি না করে চলো আমরা শুরু করে ফেলি। ঠিক আছে, সবাই খাতা কলম রেডি করো। আমরা তাহলে শুরু করি আজকের লেকচার। বিসমিল্লাহ। সো একদম শুরুতে আমরা আজকে কয়েকটা ছোট্ট ছোট্ট থিওরি নিয়ে একটু আলোচনা করব। যেমন দেখো, আমরা এর আগে যেটা দেখেছিলাম, মনে করো আমাদের কাছে কোনো একটা বস্তু রাখা আছে। এই বস্তুকে আমরা একটা নির্দিষ্ট বেগ দিয়েছিলাম। যেই বেগে v0 বেগে নিক্ষেপ করার ফলে দেখা গেল যে আমাদের v0 বেগে θ0 করে নিক্ষেপ করার ফলে আমরা দেখেছিলাম যে প্রাসের গতিপথের যে ফর্মুলা হয় সেটা হচ্ছে এরকম: y সমান সমান x tan θ0 মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2v0 স্কয়ার cos স্কয়ার θ0। এইরকম একটা ফর্মুলা আমরা পেয়েছিলাম প্রাসের গতিপথ নির্ণয়ের জন্য, তাই না? প্রাসের গতিপথ নির্ণয়ের জন্য আমরা এরকম একটা ফর্মুলা কিন্তু পেয়েছিলাম। ঠিক আছে, এই ফেসবুকে ক্লাস নাই কে বলছে? এই যে ফেসবুকে ক্লাস তো নিচ্ছি। তোমাদের তো 27-এর ইয়াতে ঢুকছে না 26-এর ইয়াতে ঢুকছি? 27-এর ইয়াতে, ঠিকই তো আছে। এই যে ক্লাস তো হচ্ছে, দেখো ক্লাস তো হচ্ছে ফেসবুকে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন দেখো, আমরা এই ফর্মুলাটা থেকে আরেকটা ছোট্ট ফর্মুলা একটু ডিরাইভ করব, এবং তারপরে এই কেসের আমরা আরো অনেকগুলো ভ্যারিয়েশন দেখব। যেমন যদি ছাদের উপর থেকে কোনো একটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট কোণে উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলে তার গতিপথটা কেমন হবে? সেক্ষেত্রে যখন এটা ছাদের উপর থেকে মাটিতে এসে পড়বে, বিল্ডিং থেকে কত দূরে গিয়ে পড়বে? এইরকম টাইপের বেশ কয়েকটা প্রবলেম আমরা আজকে নিয়ে আলোচনা করব। তো সবার আগে দেখো, আমরা এখানে যখন θ0 কোণে v0 বেগে কোন একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, তখন আমরা দেখলাম যে বস্তুটা এরকম আনুভূমিক পাল্লা আর পরিমাণ দূরত্বে গিয়ে পড়ছে। ঠিক আছে, আর পরিমাণ দূরত্বে গিয়ে পড়ছে। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে r। সো আমরা এখান থেকে দেখো একটা ছোট্ট শর্টকাট এখান থেকে বের করব। y সমান সমান তুমি যদি x tan θ0 কে কমন নাও তাহলে কি আসে? 1 মাইনাস, যদি x tan θ0 কে কমন নাও তাহলে আসে g into x ডিভাইডেড বাই 2v0 স্কয়ার cos স্কয়ার θ0, এটা তো থাকবেই, ইনটু বলো তো tan θ0 যেহেতু তুমি কমন নিছো, তাহলে এখানে ভাগ হয়ে যাবে কি দিয়ে? tan θ0 দিয়ে ভাগ হয়ে যাবে। দেখো তো কথাটা বুঝছো কিনা, সবাই কি বুঝছো কিনা দেখো তো। দেখো তো কি করলাম, দুই পাশ থেকে আমি x tan θ0 কে কমন নিছি, তাহলে এই পাশে 1 চলে আসবে, আর মাইনাস এখানে তো একটা x ছিলই, দুইটা x ছিল, একটা x আছে,
আর tan থিটা নট যেহেতু কমন নিছি তাহলে ভাগ দিয়ে দিলাম tan থিটা নট দিয়ে। কেন করতেছি এটা? ছোট্ট সুন্দর একটা আমরা পাবো, ফর্মুলা পাবো, যেটা আসলে অনেকগুলা কঠিন কঠিন ম্যাথ খুব সহজে সলভ করতে হেল্প করবে। সো x tan থিটা নট, এখান থেকে দেখো কি লেখা যায়, 1 মাইনাস g ইন্টু x, দেখো 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। বলো তো tan থিটাটাকে আবার কি বলা যায়? tan থিটাকে আমরা বলতে পারি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। ভাইয়া বলো তো, এই cos থিটা আর এই cos থিটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে একটা মাত্র cos থিটা থাকে। সো উপরে একটা মাত্র cos থিটা থাকে। আমরা এখান থেকে বলো তো কি ফর্মুলা লিখতে পারি? y সমান সমান x tan থিটা নট কমন নিলে আসে হচ্ছে গিয়ে 1 মাইনাস g টাইমস x ডিভাইডেড বাই, দেখো v নট স্কয়ার সামনে রাখলাম, তাহলে এখানে কি থাকে? 2 sin থিটা নট ইনটু cos থিটা নট। বলো তো ভাইয়া, এই যে 2 sin থিটা নট cos থিটা নট, এটাকে আমরা কি বলি? এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? x tan থিটা নট কমন নিলে আসে 1 মাইনাস g ইনটু x ডিভাইডেড বাই v নট স্কয়ার। বলো তো এই জিনিসটাকে আমরা কি বলি? sin টু থিটা বলি, তাই না? sin টু থিটা বলি। তাহলে এটাকে আমরা লিখতে পারি sin টু থিটা নট। ওকে, দেখো তো ফরম্যাটটা কি চেনা চেনা লাগে কিনা? x tan থিটা নট ইনটু 1 মাইনাস x, জিটাকে একটা কাজ করি, নিচেরও নিচে নিয়ে যাই, v নট স্কয়ার sin টু থিটা নট ডিভাইডেড বাই জি। বলতো এই টার্মটাকে আমরা পরিচিত লাগে কিনা? এই টার্মটা পরিচিত তো লাগে কিনা? সো y সমান সমান x tan থিটা নট 1 মাইনাস x বাই r। খুবই খুবই চমৎকার একটা ছোট্ট সমীকরণ। এইটা তোমার দেখবা অনেক বড় বড় ম্যাথ করতে হেল্প করবে, অনেক ছোট করে করতে হেল্প করবে। ঠিক আছে, বড় বড় ম্যাথগুলা ছোট্ট করে করতে কিন্তু এটা আমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওয়েব অ্যাপে যারা আসো, কানেক্টেড আসো কিনা একটু জানাও তো। ওয়েব অ্যাপে কি আমি আসি নাকি বের হয়ে গেছি একটু জানাও তো। ওকে, ঠিক আছে। সো এখান থেকে দেখো আমরা y সমান সমান x tan থিটা নট ইনটু 1 মাইনাস x বাই r, এখানে আসলে কোনটা দিয়ে কি বোঝায় একটু খেয়াল করো। মনে করো আমরা প্রাসের গতিপথ হচ্ছে এইটা বললাম, এটা হলো প্রাসের গতিপথ। এইখানে মনে করো র্যান্ডম কোন একটা স্থানাঙ্ক দেওয়া আছে x, y। এটার মানে কি? এটার মানে হচ্ছে এইটুকু দূরত্ব হলো y আর এইটুকু দূরত্ব হলো x, তাই না? এই পয়েন্ট x, y মানে কি? এটা হলো y অক্ষ বরাবর দূরত্ব, এটা x অক্ষ বরাবর দূরত্ব। আচ্ছা, আর কোনটা? আর হচ্ছে এই ভূমি থেকে আবার ভূমিতে এসে পড়তে যত দূরত্ব অতিক্রম করে আনুভূমিক পাল্লা, এটা হলো আর। এবং থিটা নট কোনটা বলো তো? থিটা নট হচ্ছে আমাদের এইটা হলো যে কোণে ছুঁড়ে মারা হয়েছিল শুরুতে, এইটা হলো আমাদের থিটা নট, এটা হলো আমাদের থিটা নট। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা প্রবলেম নাম্বার 1 করে ফেলি। প্রবলেম নাম্বার 1। সো যদি আমাদের কাছে এরকম একটা প্রবলেম বলে যে মনে করো এটা হলো ভূমি, এবং এই ভূমি থেকে আমরা যখন কোনো একটা বস্তুকে ছুঁড়ে মারলাম, তখন বস্তুটা 12 মিটার দূরত্বে যাওয়ার পরে ওই প্রাসের হাইট ছিল 12 মিটার, 12 মিটার, এবং এখান থেকে বস্তুটা আরো 42 মিটার দূরে গিয়ে পড়ে, আরো 42 মিটার দূরে গিয়ে পড়ে। আমাদেরকে বের করতে হবে
এই বস্তুটাকে যখন ছুঁড়ে মারা হয়েছিল কত বেগে ছুঁড়ে মারা হয়েছিল, সরি কত কোণে ছুঁড়ে মারা হয়েছিল। যখন আমরা এই বস্তুটাকে ছুঁড়ে মেরেছিলাম তখন কত কোণে ছুঁড়ে মেরেছিলাম এটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। সো প্রশ্নটা আবার করছি, দেখো কি বললো আমাদেরকে। আমাদেরকে বলল যে একটা বস্তুকে নির্দিষ্ট থিটা নট কোণে ছুঁড়ে মারার ফলে বস্তুটা একটা প্রাসের গতিপথ ফলো করছে। তো দেখা গেল যেখান থেকে নিক্ষেপ করা হয়েছিল সেখান থেকে 12 মিটার দূরত্বে বস্তুটা 12 মিটার উচ্চতায় অবস্থান করে। আবার ভালো করে শোনো, 12 মিটার দূরে, নিক্ষেপণ বিন্দু থেকে 12 মিটার দূরে বস্তুটা 12 মিটার উচ্চতায় অবস্থান করে, 12 মিটার দূরে 12 মিটার উচ্চতায় অবস্থান করে। এবং দেখা গেল এই উচ্চতা পার হওয়ার পরে বস্তুটা আরো 42 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে বের করতে বলছে থিটা নটের মান কত। থিটা নটের মান কত, তাহলে বলতো কি হবে এখানে? থিটা নটের মান কত, তাহলে কি হবে এখানে? আচ্ছা এখানে বলতেছে অনেকে ভাইয়া এক্স স্কয়ার হবে না, এক্স কমন নিছি তো, এক্স কমন নিছি। সো এক্স কমন নিলে এখানে যে জি এক্স স্কয়ার ছিল, এক্স কমন নেওয়ার কারণে, এক্স ট্যান থিটা নট কমন নেওয়ার কারণে এখানে এক্স চলে আসছে। সো খেয়াল করো এই টাইপের প্রবলেমগুলা তুমি যদি এখন ভেঙে ভেঙে করতে চাও তাহলে বিশাল বড় হয়ে যাবে। যেমন থিটা নট বের করতে চাও তো ধরো এই ফর্মুলা ইউজ করলা, এক্স ট্যান থিটা নট মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। ধরো এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ। ঝামেলা কি হবে জানো? ঝামেলা হচ্ছে তুমি একটা নির্দিষ্ট y জানো, একটা নির্দিষ্ট y যখন 12 মিটার ছিল তখন x এর মান 12 মিটার, কোনো সমস্যা নাই। tan থিটা নটটাই বের করতে হবে, মাইনাস g ইনটু 12 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু v নট স্কয়ারের মানও আমরা জানি না, আবার cos থিটা নটের মানও আমরা কিন্তু জানি না। সো তুমি যদি এভাবে করতে চাও তাহলে কিন্তু ম্যাথটা অনেক বড় হয়ে যাবে এবং জটিল হয়ে যাবে যদি এই প্রবলেমটা দিয়ে সলভ করতে চাও, এই সূত্র দিয়ে সলভ করতে চাও। তাহলে কি করব? তাহলে এইভাবে করে করতে গেলে কিন্তু বিশাল বড় হয়ে যাবে প্রবলেমটা, বিশাল বড় হবে, বিশাল বড় একটা প্রবলেম হয়ে যাবে। কারণ কি তুমি দেখতেছো ভি নট নাই, ভি নট চাইলে বের করা যাবে, ভি নট কিভাবে বের করা যাবে ওইটা আরেক ঝামেলা। যে ভি নট বের করতে পারবা তুমি এখান থেকে, ধরো যদি আর এর ফর্মুলা অ্যাপ্লাই করো, এখানে আর তো দেওয়া আছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। সো এখান থেকে তুমি যখন দেখবা ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট, এই থিটা নটের মান জানো না, ভি নট এর মান জানো না, আর এর মানটা জানো, এই যে 12 আর 42 যোগ করে, কিন্তু 12 আর 42 যোগ করে এটাই হচ্ছে আর এর মান, এটা বের করতে পারবা। কিন্তু দুইটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা আরেকটা সমীকরণ, সো এই দুইটা সমীকরণ সলভ করে তোমাকে দুইটা আননোন বের করা লাগবে। সো বিশাল বড় প্রবলেম হয়ে যাবে যদি এইভাবে করে আগাতে যাও। সো আমরা দেখো যেই ফর্মুলাটা শিখলাম এইটা কিন্তু আমাদের অনেক টাইম সেভ করবে। তুমি দেখো y সমান সমান x tan থিটা নট ইনটু 1 মাইনাস x বাই r। সো আমরা যদি এখানে জাস্ট এটা অ্যাপ্লাই করি যে y সমান সমান x tan থিটা নট ইনটু 1 মাইনাস x বাই r, অর্থাৎ তুমি যে কোনো একটা মুহূর্তের যদি x, y জানো, পুরা প্রাসের গতিপথের যে কোনো একটা অবস্থানের যদি x, r জানো, বা x, y মানে যে কোনো একটা অবস্থান তুমি যদি জানো, তাহলে কিন্তু এই x জানো, y জানো, x জানো, y জানো, তাহলে r এবং থিটা এই যে কোনো একটা দেয়া থাকলে আরেকটা সহজে বের করে ফেলতে পারবা। তাহলে দেখো আমাদের এখানে y এর মান দেওয়া আছে 12 মিটার দূরত্ব, মানে 12 মিটার উচ্চতা কত দূরত্বে থাকে? 12 মিটারে থাকে, তাহলে x এর মান 12, থিটা নটের মান বের করতে হবে 1 মাইনাস 12 ডিভাইডেড বাই r, r এর মান কত হবে বলো তো? r সমান সমান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, r সমান সমান আমরা দেখতে পাচ্ছি 12 যোগ 42, তার মানে কত? 54। তাহলে 12 ডিভাইডেড বাই 54, ঠিক আছে, 12 ডিভাইডেড বাই 54, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু 12 বাই 12 এটা আসতেছে 1 সমান সমান tan থিটা নট, এইটা কত আসবে? 54 থেকে 12 বাদ দিলে কত হয়? 42, তাহলে 42 বাই 54 ইনটু 42 বাই 54, এই যে 1 থেকে 1 মাইনাস 12 বাই 54 করছি আর কি, বুঝছো? তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো tan থিটা নট সমান পেয়ে যাব 52 বাই 42, 52 বাই 42। তাহলে থিটা নটের মান কত আসবে? থিটা নটের মান কত আসবে 52 বাই 42 করলে?
tan ইনভার্স 52/42, এটা আসে 51.07 ডিগ্রি। 51.07 ডিগ্রি। ওকে, সুতরাং থিটা নট সমান সমান 51.07 ডিগ্রি। দেখছো 3 লাইনে অঙ্ক হয়ে গেছে, কিন্তু যদি এই সূত্র না অ্যাপ্লাই করো সরাসরি, তাহলে কিন্তু বিশাল বড় 2 বার আমাদেরকে ইকুয়েশন সলভ করে হিসাব করা লাগবে। বুঝছো? হ্যাঁ, এই ফর্মুলাটা সিকিউতে অ্যাপ্লাই করা যাবে। আসলে কি অনেকগুলা বইতে এই ফর্মুলা সরাসরি দেওয়া আছে, আবার অনেকগুলা বইতে দেওয়া নাই। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব কলেজে অ্যাপ্লাই করার সময় কলেজের টিচারদেরকে জিজ্ঞেস করে নিবা আগে যে স্যার এটা কি সরাসরি অ্যাপ্লাই করা যাবে কিনা, কারণ না গেলে কিন্তু বিশাল বড় মানে জিনিসটা ফিজিক্সের প্রবলেমের থেকে ম্যাথের প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্সের প্রবলেমের থেকে ম্যাথের প্রবলেম হয়ে যাবে। আচ্ছা বলো তো, আমরা তাহলে এরকম টাইপের চলো আরেকটা প্রবলেম দেখে ফেলি। এরকমই আরেকটা রকমের প্রবলেম আমরা একটু দেখে ফেলি। কিরকম প্রবলেম দেখবো বলো তো? কিরকম প্রবলেম দেখবো? হ্যাঁ, সেটা হচ্ছে এবার আমাদেরকে বললো প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2 প্রবলেম নাম্বার 2 আমাদেরকে বললো একটা বস্তুকে তুমি যখন ছুঁড়ে মারছো তখন সর্বোচ্চ যেই উচ্চতাটা ছিল, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে গিয়ে 2 মিটার, এবং এই নিক্ষেপণ বিন্দু থেকে 4 মিটার দূরত্বে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় থাকে। নিক্ষেপণ বিন্দু কোনটা? এইটা হলো নিক্ষেপণ বিন্দু। এখান থেকে 4 মিটার দূরত্ব যাওয়ার পরে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় থাকে, তার মানে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইটটা। ঠিক আছে, এখান থেকে আমাদেরকে বের করতে বলছে থিটা নটের মান কত হবে নির্ণয় করো। থিটা নটের মান কত হবে নির্ণয় করো। করো তো দেখি পারবা কিনা এটা। এখান থেকে বলছে থিটা নটের মান বের করো। 2 মিটারটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। হ্যাঁ, এই 2 মিটারটা হচ্ছে আমাদের বলে দিচ্ছে এইচ ম্যাক্স। এইটা হলো আমাদের এইচ ম্যাক্স। তাহলে যদি 4 মিটার দূরত্বে যাওয়ার পরে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় থাকে, তাহলে থিটা নটের মান কত বের করা লাগবে? করো। থিটা নটের মান কত হবে দেখো। পারবে? করো তো। ভাইয়া আমি আজকে ফার্স্ট এনরোল করলাম সাইকেল 1-এ। এখন রেকর্ডেড ক্লাসগুলো শেষ করব কিভাবে? প্রথমে তুমি একটা তোমার ডিভাইস নিবা, ডিভাইস নিয়ে এই ওয়েবসাইট সার্চ করবা, করার পরে ভিডিও অন করবা, যা যা ক্লাসে পড়ানো হবে নোট করবা, এভাবেই শেষ করবা। একটা রুটিন করে নাও, একটা রুটিন করে নাও যে আগামী 1 সপ্তাহের মধ্যে ভেক্টর সব শেষ করব, এরকম একটা টার্গেট নিয়ে তারপরে আগাও, তাহলে দেখবা দ্রুত শেষ হচ্ছে। ঠিক আছে, ওকে চলো তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। দেখো ভাইয়া, যেহেতু সর্বোচ্চ উচ্চতায় থাকে 4 মিটার দূরে, তাহলে বলো তো এটা অটোমেটিক না যে অবশ্যই অবশ্যই 4 মিটার দূরত্ব যাওয়ার পরে সে সর্বোচ্চ উচ্চতায় ওঠে, তাহলে নিচে পড়ে যাবে আরো কত মিটার দূর পরে, আরো কত মিটার দূরত্ব পরে সেটা নিচে পড়ে যাবে বলো তো, আরো কতটুকু যাওয়ার পরে সেটা নিচে পড়ে যাবে? 4 মিটার দূরত্ব যাওয়ার পরে, আরো 4 মিটার দূরত্ব যাওয়ার পরে কিন্তু সেটা নিচে পড়ে যাবে। তাহলে আমাদের এখানে আনুভূমিক পাল্লা কত? 4 আর 4 8 মিটার। এখন এই পয়েন্টের তুমি যদি স্থানাঙ্ক দেখো বা x, y দেখো, সেটা হলো 4,2। তাহলে আসো আমরা যদি সূত্রের মধ্যে বসাই y সমান সমান x tan থিটা নট 1 মাইনাস x বাই r। y এর মান হচ্ছে 2 একক, x এর মান হচ্ছে 4 একক, ইন্টু tan থিটা নটের মান বের করতে হবে 1 মাইনাস x এর মান কত 4 এবং r এর মান হচ্ছে 8।
তাহলে এখান থেকে আসলো হাফ সমান সমান tan থিটা নট, এই যে 2/4 হাফ চলে আসলো, আর এখানেও আসতেছে হাফ ইনটু হাফ। তাহলে থিটা নট সমান সমান tan থিটা নট সমান কত আসতেছে? tan থিটা নট সমান সমান আসতেছে 1। এই tan থিটা নট 1 মানে কত? 45 ডিগ্রি না? 45 ডিগ্রি না থিটার মান? সো থিটার মান হচ্ছে 45 ডিগ্রি হবে। আমার ক্যালকুলেশন ঠিক থাকলে ঠিক আছে এটা। সো থিটা নটের মান হবে কত? 45 ডিগ্রি। একটু জানাও সবাই বুঝছো কিনা? সবাই একটু জানাও বুঝেছো কিনা? সো আমাদের যদি প্রাসের গতিপথের যে কোনো একটা বিন্দুর অবস্থান বলে দেয় বা কোঅর্ডিনেট বলে দেয়, x, y যদি কোঅর্ডিনেট বলে দেয়, তাহলে কিন্তু আমরা তার আনুভূমিক পাল্লা জানলে থিটা বের করতে পারবো, বা থিটা জানলে আনুভূমিক পাল্লা বের করতে পারবো। বুঝছো? থিটা জানলে আনুভূমিক পাল্লাও বের করতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, নাইরা নাওয়ার একটা সুন্দর উত্তর বলছে যে ভাইয়া এটা কি আমরা tan থিটা নট সমান ওই যে আরেকটা ফর্মুলা যে শিখছিলাম 4h/r, এটা দিয়ে করা যাবে না? যাবে, যেহেতু এটা সর্বোচ্চ উচ্চতা, এই কারণে এটা আমরা করতে পারবো। দেখো ওর উত্তরটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর সে লিংক করছে। সে বলছে যে ভাইয়া দেখেন আমরা তো আরেকটা সূত্র জানতাম, tan থিটা নট সমান সমান হচ্ছে 4h/r, 4h/r, তাই না? তাহলে 4h, টা কি ছিল? টা ছিল প্রাসের গতিপথের সর্বোচ্চ উচ্চতা, আর r ছিল তার আনুভূমিক পাল্লা। r ছিল তার আনুভূমিক পাল্লা। তাহলে এখান থেকে দেখো আমরা যখন 4 ইনটু h এর মান কত? 2, আর r এর মানও কত? 4 আর 4 8। তাহলে থিটা নট সমান সমান হচ্ছে tan ইনভার্স 1, অর্থাৎ 45 ডিগ্রি। সো এইটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু এটা কেন পারলাম, এটা কেন করতে পারলাম? কারণ আমরা কিন্তু এইটা সর্বোচ্চ উচ্চতা যে এটা বলে দেয়া ছিল। সর্বোচ্চ উচ্চতা হলে h আর r এর সম্পর্ক থেকে তো আমরা বের করতেই পারি ইজিলি। কিন্তু যদি এটা h বলে না দেয়, যেমন এখানে বলছিল যে এটা কিন্তু h না, এটা বলছিল যে জাস্ট র্যান্ডম একটা 12 মিটার দূরত্বে এটার কত, এটার দূরত্ব কত, সেটা বলে দেওয়া ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এটা দিয়েও করতে পারবো, এটা দিয়েও করতে পারবা, কোনো অসুবিধা নেই। চলো আমরা পুরো জিনিসটা আরেকবার দেখে আসি। তো খেয়াল করো এখানে বলছিল যে কোনো একটা বস্তুকে যখন আমরা থিটা নট কোণে ছুঁড়ে মারলাম, তখন 4 মিটার দূরত্ব যাওয়ার পরে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে, সর্বোচ্চ উচ্চতা হলো 2 মিটার। তাহলে বস্তুটাকে কত কোণে ছুঁড়ে মারা হয়েছিল? সো আমরা এখান থেকে দেখলাম যে এই যে প্রাসের গতিপথ, প্রাসের গতিপথ, এই গতিপথের 4 মিটার দূরত্বে গিয়ে যেহেতু এইচ ম্যাক্সে ওঠে, তাহলে আরো 4 মিটার দূরত্ব পরে সেটা নিচে পড়ে যাবে। তাহলে টোটাল আনুভূমিক পাল্লা হচ্ছে 4 আর 4 যোগ করে 8। সো আমরা এখান থেকে দেখছি এই যে এইটা মানে কি x, y, অর্থাৎ নির্দিষ্ট একটা 4 মিটার দূরত্ব বা নির্দিষ্ট একটা x এ তার y কত ছিল, এই স্থানাঙ্ক আমাদেরকে দেওয়া আছে। যদি এই স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলেই কিন্তু আমরা এই ফর্মুলা খাটায়ে বের করে ফেলতে পারতাম থিটা নটের মান কত। সো এখানে দেখো r এর মান 8 মিটার, কারণ আমরা এখান থেকে 4 মিটার পর্যন্ত দূরত্ব যাওয়ার পরে সর্বোচ্চ উচ্চতায় উঠছে। তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে আরো 4 মিটার যাওয়ার পরে কিন্তু সে নিচে নেমে যাবে। তাহলে 4 আর 4 দুইটা যোগ করে হলো টোটাল আনুভূমিক পাল্লা 8। এবং 4 মিটার দূরত্বে সে 2 মিটার উচ্চতায় থাকে, অর্থাৎ x এর মান যখন 4 তখন y এর মান 2 হয়। তাহলে এই ফরম্যাটে আমরা 4 2 বসাই নিয়ে 1 - 4/8 এটা বসাই নিয়ে থিটা নটের মান কত বের করে ফেললাম। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছি? ঠিক আছে? সো আমরা এটা, এই অঙ্কটা আরেকটা স্পেশাল অঙ্ক, যে আমাদের যেহেতু এখানে দেওয়া ছিল, যেহেতু আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতা বলা এবং আনুভূমিক পাল্লাও আমরা বের করতে পেরেছি, কাজেই সরাসরি আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো tan থিটা নট সমান সমান 4h/r, যেখানে h হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, r হচ্ছে আনুভূমিক পাল্লা। সো 4h/r হলো থিটা নট সমান 45 ডিগ্রি। বুঝতে পারছো? স্যার 8 মিটারে কেন নিচে যাবে কেন? ওমা, এই যে r না, r কত? আনুভূমিক পাল্লা কত? আনুভূমিক পাল্লা কোনটা? যেখান থেকে ছুঁড়ে মারা হয় সেখানে আসতে কত দূর পরে ফেরত আসে। যেখান থেকে ছুঁড়ে মারা হচ্ছে গ্রাউন্ড থেকে আবার গ্রাউন্ডে ফেরত আসতে কত দূরত্ব লাগছে, গ্রাউন্ড টু গ্রাউন্ড যে দূরত্ব। তাহলে এটা 4 আর 4 8, তাহলে টোটাল 8 হচ্ছে r এর মান। আর 4 মিটার দূরত্বে মানে x এর মান যখন 4 ছিল তখন y এর মান ছিল 2। সো এই যে x এর মান যখন 4 তখন y এর মান 2। এইভাবে করে বসায় শেষ করে ফেললাম। বুঝছো? ঠিক আছে?
আজকে তোমাদের তোমাদের না আসলে আজকে সন্ধ্যা 7টার সময় আমাদের হলো ওই যে 26 ব্যাচের এফআরবি লঞ্চিং আছে। তো এই কারণে ধরো এখান থেকে আমি যাব মিরপুরে। সো মিরপুর থেকে বেশিরভাগ সময় দেখা যায় যখন মিরপুর থেকে আবার আমার স্টুডিওতে আসি ক্লাস নেওয়ার জন্য, ক্লাস হয় দেরি করে শুরু করতে হয় বা একেবারে নেওয়ার এনার্জি থাকে না। সেই কারণে হচ্ছে আজকে একটু আগে আগে নিয়ে নিলাম, যাতে করে তোমাদের ক্লাস মিস যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। ক্লাস আগে হয়ে থাকলে তো পরে রেকর্ড দেখতেই পারবা। ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ এই টাইপের প্রবলেমগুলা সবাই সলভ করতে পারবো। সো খেয়াল রাখবা, যদি তোমাকে আসলে কোনো একটা প্রাসের যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বলে দেয়, তাহলে তুমি যদি এক্স কমা ওয়াই কত জানো, তাহলেই কিন্তু চেষ্টা করবা এই ফরম্যাটের মধ্যে কোনোভাবে এটাকে ফেলা যায় কিনা। এই ফরম্যাটের মধ্যে ফেলতে পারলে সহজে রেজাল্ট বের করে ফেলা যাবে। ওকে, এইবার আসো আমরা আরো কতগুলা মজার মজার কয়েকটা আইডিয়া নিয়ে কাজ করি। যেমন ধরো, মনে করো কোনো একটা বিল্ডিং, হ্যাঁ, এই বিল্ডিংটা ধরো আমাদেরকে বলে দিছে যে বিল্ডিংটার হাইট, এই বিল্ডিং এর হাইট ধরো বলে দিছে আমাদেরকে ক্যাপিটাল এইচ। এটা আমাদের দেওয়া আছে, গিভেন। আমরা কি করছি, এখানে কোনো একটা বস্তু রাখা আছে, এখানে কোনো একটা বস্তু রাখা আছে, এই বস্তুটাকে আমরা আনুভূমিক একটা বেগ দিছি, আনুভূমিক বরাবর একটা বেগ দিছি। সো আমরা বের করতে চাই, যদি আনুভূমিক বরাবর বেগ দেই তাহলে তো ভাইয়া বস্তুটা কিভাবে গিয়ে পড়বে, বস্তুটা কিভাবে গিয়ে মাটিতে পড়বে, বস্তুটা এইভাবে করে গিয়ে মাটিতে পড়বে না? সো যদি এভাবে করে মাটিতে পড়ে তাহলে এই দূরত্বটা কত সেটা আমরা জানতে চাই। এটাকে কি আমরা আর বলবো, এটাকে কি আমরা আনুভূমিক পাল্লা বলবো? না, এটা আনুভূমিক পাল্লা না। আনুভূমিক পাল্লা হচ্ছে সেম হাইটে ফেরত আসছে কত দূরত্ব পর, কিন্তু এখানে তো সেম হাইটে ফেরত আসছে না, এখানে হাইট ছিল এত, এখানে হাইট ছিল এত। তাহলে আমরা এই এক্স এর মান কত, কত দূরত্ব গিয়ে, মানে এই বিল্ডিং এর তলদেশ থেকে কত দূরত্ব পরে গিয়ে এটা মাটিতে পড়বে, সেই এক্স এর মানটা আমরা বের করতে চাই। ঠিক আছে, সেই এক্স এর মানটা আমরা বের করতে চাই। বুঝছো? ওকে, চলো তাহলে দেখি। আমাদের একদম মূল যে সূত্র সেটা দিয়ে করতে পারি, অথবা একদম ভেঙে ভেঙে করতে পারি, একদম ভেঙে ভেঙে করতে পারি। আমরা আসো মূল সূত্র যেহেতু শিখছি, মূল সূত্র দিয়ে করি আগে। y সমান সমান x tan theta naught minus gx square divided by 2v naught square cos square theta naught। আমাকে কে বলতে পারবা যে এখানে আমরা যে কোণে ছুড়ে মারছি সে কোণের মানটা কত, আদি কোণের মানটা কত, কে বলতে পারবা? যখন আনুভূমিক বরাবর আমি কোনো একটা বস্তুকে ছুড়ে মারছি, আনুভূমিক বরাবর কোনো একটা বস্তুকে যখন ছুড়ে মারছি, তখন আমাদের থিটা নটের মান কত, থিটা নটের মান কত? যখন আনুভূমিক বরাবর ছুড়ে মারছি তখন আমাদের আদি কোণটা কত হবে বলতো? আদি কোণ কত হবে? গুড, 0 ডিগ্রি। সো যদি থিটা নটের মান 0 ডিগ্রি হয় তাহলে আসো আমরা 0 ডিগ্রি হিসাব করে বসাই এখানে। সো y সমান সমান x tan 0 ডিগ্রি মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2v naught স্কয়ার cos স্কয়ার 0 ডিগ্রি। ভাইয়া cos স্কয়ার 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হয় 1। আর tan 0 ডিগ্রির মান কত? tan 0 ডিগ্রির মান কত? tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখো লিখতে পারি y সমান সমান মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2v naught স্কয়ার, কারণ cos থিটার মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে ভাইয়া খেয়াল করো, আমরা এখানে এই যে ফর্মুলাটা পেলাম এটা মুখস্থ করব না? দরকার নাই, তুমি মেইন ফর্মুলা তো মুখস্থ রাখছোই, এইটা তো মুখস্থ রাখছোই। সো এটা মাথায় থাকলেই হবে। তাহলে আমরা থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে y এর যে ফর্মুলা আসতেছে সেটা হচ্ছে মাইনাস gx স্কয়ার বাই 2v naught স্কয়ার। তো এখান থেকে আমরা y মানে কোন দিকে বলতো? y মানে কি উপরের দিকে নাকি নিচের দিকে? যখন বস্তুটা নিচের দিকে পড়লো তখন y মানে কিন্তু এই যে y অক্ষ বরাবর আদি থেকে শেষ নিচের দিকে কিন্তু।
ওয়াইটা হলো নিচের দিকে। যখন বস্তু এইভাবে করে পড়ছে তখন ওয়াই অক্ষ বরাবর তার সরণ কি উপরের দিকে নাকি? না, তো সরণ তো নিচের দিকে, অর্থাৎ জি এর দিকে, অর্থাৎ জি এর দিকে। তাহলে ভাইয়া বলতো, যেহেতু জি এর সামনে আমরা এখানে দেখছি মাইনাস আছে, জি এর ডিরেকশন নিচের দিকে, তার সামনে মাইনাস রাখা, আমাদের ওয়াই এর ডিরেকশনও তো নিচের দিকে, তাহলে তার মান বসানোর সময়ও আমরা কি করব? মাইনাস বসাবো। এই কথাটা কি বুঝছো? এটা একদম শুরুর দিকে যখন আমরা পরন্ত বস্তুর গতি করছিলাম সেই সময় কিন্তু এই টপিকগুলো বুঝে আসছি। সো যেটা বলছিলাম, দেখো জি এর মান, জি কাজ করছে কোন দিকে? নিচের দিকে। জি এর সামনে আমাদের আছে মাইনাস চিহ্ন। ওয়াই একটা ভেক্টর সরণ, যেটা নির্দেশ করে ওয়াই অক্ষ বরাবর সরণ কোন দিকে। আমরা দেখছি যখন বস্তু নিচে পড়ে ওয়াই অক্ষ বরাবর সরণ জি এর দিকে, তাহলে জি এর সামনে যেই সাইন নিছো ওয়াই এর সামনে সেই সাইন নিবা। তাহলে ওয়াই এর মান বসানোর সময় আমরা কিন্তু এখানে বস্তুটা ওয়াই অক্ষ বরাবর কতটুকু নিচে পড়ে, বিল্ডিং এর দূরত্ব পরিমাণ নিচে পড়ে। তাহলে এখানে ওয়াই এর মান আমরা কিন্তু শুধু এইচ লিখলে হবে না, লিখতে হবে কত? মাইনাস এইচ সমান সমান মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2v0 স্কোয়ার। কথা বুঝছো? এখান থেকে আমরা সহজে এক্স এর মান বের করে ফেলতে পারবো। সো এক্স এর মান কত হবে? 2v0 স্কোয়ার ইনটু এইচ ডিভাইডেড বাই জি, এর উপরে হবে রুট। সো এখান থেকে আমরা বস্তুটা ওই যেখান থেকে ছুঁড়ে মারা হয়েছে সেখান থেকে বস্তুটা কত দূরে পড়বে এটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। ঠিক আছে? ঠিক আছে, সবাই দেখো তো বুঝছো কিনা? 2v0 স্কয়ার h ডিভাইডেড বাই জি রুট ওভার। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এটা তো ভাইয়া আমরা করলাম, এটা তো আমরা করলাম ধরেন যে সূত্র বসায় করলাম, কিন্তু ভাই যদি আমরা আসলে একদম মূল নিয়মে করতে চাই তাহলে কিভাবে করব? যদি একদম মূল নিয়মে করতে চাই তাহলে কিভাবে করব? আচ্ছা আসো মূল নিয়মে দেখাই। সো বলো তো মূল নিয়মে এক্স অক্ষ বরাবর যদি সূত্র অ্যাপ্লাই করি, এক্স অক্ষ বরাবর আমাদের বলো তো এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এক্স সমান সমান এক্স অক্ষ বরাবর আদিবেগ, এক্স অক্ষ বরাবর আদিবেগ ইনটু টি করা লাগবে না? এই যে s is equals to vt। সো আমাদের যেহেতু এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ সমান সমান এক্স অক্ষ বরাবর বেগ ইনটু সময়। আচ্ছা, তো আমাদের এক্স অক্ষ বরাবর বেগ কত? এক্স অক্ষ বরাবর বেগ কত? এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ভি নট, জাস্ট ভি নটই কিন্তু এখানে, কারণ ভি নট cos 0 ডিগ্রি আসবে ইনটু টি। ঠিক আছে, ভি নট বেগে ছুড়ে মারছো 0 ডিগ্রি কোণে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশের কি পুরাটাই এখানে এক্স অক্ষ বরাবর উপাংশ না? বলো তো, পুরাটাই কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর উপাংশ। তাহলে এখানে লিখলাম x সমান সমান v নট x ইনটু টি। এখন জাস্ট t এর মানটা বের করে বসালে কিন্তু আমাদের কাজ শেষ। t এর মানটা বের করে বসালে আমাদের কাজ শেষ। h এর মানটা মানে x এর মানটা আমরা বের করে ফেলতে পারবো জাস্ট t এর মানটা বসালেই। ঠিক আছে, ঠিক আছে। দেখো t কিভাবে বের করব? y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর আমাদের এই বস্তুর কি কোনো আদিবেগ ছিল? এইখানে যখন এই দিক বরাবর ছুড়ে মারা হয়েছে বস্তুর কি কোনো আদিবেগ আছে? y অক্ষ বরাবর কি তার কোনো আদিবেগ আছে? নাই। y অক্ষ বরাবর আদিবেগ শূন্য। y অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি, y অক্ষ বরাবর সরণ হচ্ছে মাইনাস এইচ, কারণ নিচের দিকে পড়ছে। সো আসো আমরা যদি s is equals to ut minus half gt স্কয়ার লিখি, s is equals to ut মানে কত? v naught y into t minus বা প্লাস হাফ gt স্কয়ার, প্লাস হাফ gt স্কয়ার। সো খেয়াল করো, আচ্ছা প্লাস না মাইনাস দিয়েই করি সবগুলাই, মাইনাস এটাও মাইনাস, মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু ভি নট ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কয়ার। খেয়াল করো আদিবেগটা তো শূন্য, আদিবেগটা তো শূন্য, সো মাইনাস ওয়াই সমান সমান মাইনাস হাফ জি টি স্কয়ার। ভরকায় যেও না, ভরকায় যেও না। তুমি দেখো এখানে আমরা যে মাইনাস হাফ জি টি স্কয়ার রাখছি, এইখানে বলো তো দুইটার সামনে মাইনাস কেন আসছে? কারণ জি এর ডিরেকশনটা যেদিকে, জি এর ডিরেকশনটা যেদিকে, ওয়াই এর ডিরেকশন কি ঠিক সেই দিকে না? জি এর ডিরেকশনটা যেই দিকে, দেখো তো যখন এটা এইভাবে করে নিচে পড়ছে তখন ভাইয়া জি এর ডিরেকশনটা যেই দিক বরাবর, আমাদের ওয়াই এর ডিরেকশনটাও কি ঠিক সেই দিক বরাবর না? তাহলে জি এর সামনে মাইনাস রাখলে ওয়াই এর সামনেও কি রাখবা? মাইনাস রাখবা।
বা জি এর সামনে প্লাস রাখলে ওয়াই এর সামনেও প্লাস রাখতে হবে। এগুলা কিন্তু ওই যে পরন্ত বস্তু সূত্রের মধ্যে পড়ায় আসছিলাম, লেকচার 3 বা 4 এর মধ্যে দেখবা, এগুলা কিন্তু আছে, যারা ভুলে গেছো। সো খেয়াল করো, আমরা এখানে y সমান সমান s is equals to ut minus half gt স্কয়ার লিখছিলাম। সো আমাদের সরণ যেটা, সেই সরণটা কি আসলে জি এর দিকে সরণ না? জি এর দিকে সরণ, তাহলে জি এর সামনে যেহেতু মাইনাস রাখছি, তাহলে সরণের সামনেও কি রাখবো? মাইনাস রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে t এর মান পেলাম কত? 2y ডিভাইডেড বাই g, রুট ওভার 2y ডিভাইডেড বাই g, অথবা রুট ওভার 2 ইন্টু h ডিভাইডেড বাই g, কারণ y এর মান ছিল 2 ইন্টু h। তাহলে খেয়াল করো, আমাদের x অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে v0 ইন্টু t এর মান হচ্ছে রুট ওভার 2h ডিভাইডেড বাই g, মানে এতক্ষণ সময় পরে এটা নিচে পড়ে। এই t এর মানটা যদি এখানে বসাই, এই t এর মানটা যদি আমরা এখানে বসাই, তাহলে কিন্তু এটা আসছে। সো খেয়াল করো তো, x এর মান এখানেও যায়, এখানেও তাই না? এই যে দেখো, v0 স্কয়ার কে বাইরে নিয়ে গেলে কিন্তু v0 রুট ওভার 2gh আসে। সো আমি একবারে যদি লিখতে চাই এভাবে, যে রুট ওভার 2v0 স্কয়ার h ডিভাইডেড বাই g। সো ফর্মুলা কিন্তু একই রকম আসছে, রেজাল্ট একই রকম আসছে। তাই তুমি আসলে মূল সূত্র দিয়ে করে ফেলো, মূল সূত্র দিয়ে দেখো করা সহজ, আর ভেঙে ভেঙে করতে গেলে কিন্তু একটু বড় হয়ে যাচ্ছে, ভেঙে ভেঙে করতে গেলে একটু বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা মূল সূত্রতে জাস্ট অ্যাঙ্গেলের মানটা 0 ডিগ্রি বসালেই কিন্তু কাজ শেষ, আর অন্য কোনো কিচ্ছু নিয়ে চিন্তা করা লাগবে না, আর অন্য কিচ্ছু নিয়ে চিন্তা করা লাগবে না। দেখো তো বুঝছো কিনা, দেখো তো সবাই কি ক্লিয়ার? বুঝেছো? সবাই কি ক্লিয়ার? গুড। সো আমরা কি করলাম এই ক্ষেত্রে? যদি আমাদের একটা বিল্ডিং এর ছাদ থেকে কোনো একটা বস্তুকে আমরা আনুভূমিক বরাবর বেগ দিয়ে ছুড়ে মারলাম, দেখো আগে অঙ্কগুলোতে আমরা এরকম করতাম যে বিল্ডিং এর ছাদ থেকে ছেড়ে দিছি, তাহলে কতক্ষণ পরে নিচে এসে পড়বে, 2 সেকেন্ড পরে নিচে এসে পড়ছে, তাহলে সরণ কত হবে বের করো, এরকম টাইপের বিভিন্ন প্রবলেম আমরা করছি। সো এখানে প্রবলেমটা কেমন দেখো, যে আমরা যদি আনুভূমিক বরাবর একটা বস্তুকে ছুড়ে মারি, তাহলে এই বস্তুটা তো এইরকম একটা প্রাসের গতিপথ ফলো করে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইনিশিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। সো যদি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে মারা হয়, তাহলে বস্তুটা আমাদের y এর সাথে x এর সম্পর্কটা কি হবে, সেই সম্পর্কটা আমরা জানি, x এর সাথে y সম্পর্ক এরকম হবে আমরা জানি। যদি 0 ডিগ্রি করে ছুড়ে মারি, তাহলে কি হবে দেখো, থিটার সাথে থিটার মানটা 0 ডিগ্রি বসায় কি আসলো সমীকরণ, সেটা আমরা দেখলাম, y সমান সমান -gx²/2v0²। এখন আমাদের যদি বের করতে হয় বস্তুটা যতক্ষণে h দূরত্ব নামছে, ততক্ষণে তার x এর মান কত বের করো, যতক্ষণে বস্তুটা h দূরত্ব নামছে ততক্ষণে তার x এর মান কত বের করো। সো আমরা কিন্তু এখান থেকে ওইটাই পাবো, যে যতক্ষণে বস্তুটা y দূরত্ব নামছে বা h দূরত্ব নামছে, ততক্ষণে তার x এর মান কত, সেই x এর মান আমরা সরাসরি এখান থেকে কিন্তু বের করে ফেললাম। কথা ক্লিয়ার? গুড, ভেরি গুড, ঠিক আছে, ওকে, গেল। এইবার আসো আমরা এই প্রবলেমটাই আরেকটা ভ্যারিয়েশন দেখব, এই প্রবলেমের আরেকটা ভ্যারিয়েশন দেখব। ভ্যারিয়েশনটা কি জানো? ভ্যারিয়েশনটা হচ্ছে, মনে করো এবার আমরা বস্তুটাকে ছুঁড়ে মারলাম কিভাবে, বস্তুটাকে ছুঁড়ে মারলাম এক্স অক্ষের সাথে v0 বেগে, এক্স অক্ষের সাথে মনে করো আমরা 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলাম সাপোজ। তাহলে বলো তো এর গতিপথটা কেমন হবে? গতিপথটা এইরকম টাইপের একটা গতিপথ পাওয়া যাবে, গতিপথটা এইরকম টাইপের একটা গতিপথ আমরা পাবো। সো এইবার যদি আমরা বের করতে চাই আমাদের এই x এর মান কত, তাহলে কিভাবে বের করব? এই x এর মান যদি আমরা এবার বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? সো আমরা দেখছি কিন্তু যে ভাইয়া মূল নিয়মে করলে রেজাল্ট যা আসে, আমাদের সমীকরণে বসাইলেও রেজাল্ট এক্স্যাক্টলি সেম আসে। সো এর জন্য আমরা বারবার মূল নিয়মে দেখার দরকার নাই। মূল নিয়মে আসলে কাহিনী কি? মূল নিয়মে আমরা জাস্ট y অক্ষ বরাবর গতির সমীকরণটা থেকে দেখব যে y অক্ষ বরাবর ওই পরিমাণ নিচে নামতে তার কতক্ষণ সময় লাগে। যেমন এখানেও আমরা দেখছি y অক্ষ বরাবর বিল্ডিং এর হাইট পরিমাণ দূরত্ব নামতে তার কতক্ষণ সময় লাগে, এই সময়টা বের করছি, যে y অক্ষ বরাবর তার এই হাইটটা নামতে কতক্ষণ সময় লাগে।
যতটুকু সময় লাগে এইটুকু সময়ে সে যদি এক্স অক্ষ বরাবর এত বেগে গতিশীল হয়, এই যে যতটুকু সময় লাগে ওইটুকু সময়ে যদি সে এক্স অক্ষ বরাবর যে বেগ সেই বেগে গতিশীল হয়, তাহলে সে কত দূরত্ব অতিক্রম করবে, এই x = vt থেকে আমরা হিসাব বের করে ফেলছি। সো কি করি আমরা নরমালি y এর সমীকরণ থেকে t টা বের করি, যে y এর সমীকরণের t টা মানে কি, যে এতটুকু পরিমাণ নিচে নামতে তার কত সময় লাগে, ওই সময়ে সে কত x অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে, সেইটা আমরা ওই t এর মানটা এখানে বসায় x এর মানটা বের করে ফেলি। কথা ক্লিয়ার সবাই? সহজ। সো এইবার আসো, আমরা আর মূল নিয়মে যাব না। মূল নিয়মে তুমি চাইলে করতেই পারো। মূল নিয়মে চাইলে তুমি এখান থেকে এই y অক্ষ বরাবর h দূরত্ব নামতে তার কতক্ষণ সময় লাগবে সেটা বের করবা, এবং ওই সময়ে x অক্ষ বরাবর যে বেগ সেই বেগে সে কত দূরত্ব অতিক্রম করবে ওই সময়ে সেটা বের করবা, t বের করবা, আর ওই t সময়ে সে x অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করবে সেটা বের করবা। সো তাহলে একই কাহিনী কিন্তু। সো এবার খেয়াল করো, যদি আমরা প্রথমে আসো আগে মূল নিয়মে যদি যাই, মূল নিয়ম না, আমরা আগে একদম ডিরাইভ যে ফর্মুলা ছিল সেটা দিয়ে যদি করি, দেখো y সমান সমান কি হচ্ছে, y সমান সমান x tan theta naught minus gx square divided by 2v naught square cos square theta naught, সবাই কিন্তু লেখো খাতায়, x tan theta naught minus gx square by 2v naught square cos square theta naught। এটা কিন্তু লিখতে লিখতে এই সূত্র কিন্তু একদম ঠোঁটের আগায় কলমের আগায় থাকতে হবে কিন্তু এই সূত্র। সো আমরা দেখো y এর মান একটা নির্দিষ্ট বসাবো, ঠিক আছে। সো আমাদেরকে x এর ভ্যালুটা বের করা লাগবে। চলো আমরা v naught এর মানটা ধরে নেই, v naught এর মানটা ধরে নেই ধরো 50 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 50 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে আমরা বের করতে চাই x এর মান কত। চলো এই সমীকরণে কিভাবে মানটা বসাবা একটু দেখো। x এর মান বের করা লাগবে, tan 30 মানে হচ্ছে লিখলাম tan 30 ডিগ্রি মাইনাস g ডিভাইডেড বাই 2v naught স্কয়ার, v naught মানে হচ্ছে 50, 2 ইনটু 50 স্কয়ার cos স্কয়ার 30 ডিগ্রি ইনটু x স্কয়ার। এখন ভাইয়া বলো তো y, এই যে h এর মানটা যদি ধরো হয় 100 মিটার, h এর মান ধরো যদি হয় 100 মিটার, তাহলে আমাকে বলো তো এই y এর মানটা তুমি কত বসাবা, y এর মানটা তুমি কত বসাবা? y এর মান দুইটা বসাইতে পারো, একটা হচ্ছে +100, একটা হলো -100। সো তুমি আমাকে একটু চিন্তা করে বলো y এর মানটা কত বসাবা, +100 বসাবা নাকি -100 বসাবা? y এর মানটা কত বসাবা, +100 বসাবা নাকি -100 বসাবা? এটা একটু চিন্তা করে বলো, y এর মানটা কি +100 বসাবা নাকি -100 বসাবা? ভেরি গুড। সো y এর মানটা আমরা বসাবো কিভাবে? তুমি খেয়াল করবা এই পুরা সমীকরণের মধ্যে ভেক্টর আছে কোনটা, মানে y অক্ষ বরাবর ভেক্টর আছে কোনটা? y অক্ষ বরাবর ভেক্টর আছে g। আচ্ছা, g এর দিক কোন দিকে? g এর দিক নিচের দিকে। নিচের দিকের ভেক্টরের সামনে কোন সাইন দেওয়া হয়েছে? মাইনাস। তাহলে নিচের দিকের ভেক্টরের সামনে যদি মাইনাস দাও, আমাদের এই অঙ্কের মধ্যে ওয়াইটাও কোন দিকে? ওয়াইটা শুরুতে উপরে ছিল, কিন্তু যখন ভূমিতে এসে পড়ছে তখন তো আদি থেকে শেষ ওয়াই অক্ষের সরণ হচ্ছে নিচের দিকে, তাহলে ওয়াইও নিচের দিকে, তাহলে জিও নিচের দিকে, ওয়াইও নিচের দিকে। জি এর সামনে তুমি সমীকরণে যেই চিহ্ন বসাইছো, ওয়াই এর সামনে তাহলে সমীকরণে সেই একই চিহ্ন বসাবা। কথা বুঝছো? কারণ দুইটা তো ভেক্টর, ওয়াইও একটা ভেক্টর সরণ, জিও একটা ভেক্টর ত্বরণ। সো ত্বরণ আর সরণ, ত্বরণটার এই ভেক্টরের সামনে তুমি যেই সাইন দিছো এই ভেক্টরের সামনে সেই সাইন দিবা। তাহলে এখানে কত বসাবা? -100, -100। তাহলে এটা তুমি এখন ক্যালকুলেট করে x এর মান দেখবে, একটা পজিটিভ আসছে একটা নেগেটিভ আসছে, অবশ্যই পজিটিভ মানটা নিবা। তাহলে দেখি এটা হিসাব করে কত আসে। tan 30 মান কত? 1/√3 না? তাহলে এখানে আসবে হচ্ছে √1/√3, 1/√3 ইনটু তো x থাকলো, x স্কয়ারের সামনে কি আছে? ধরো x স্কয়ার, এটাকে এই পাশে নিয়ে আসি, 9.8 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 50 স্কয়ার ডিভাইডেড বাই cos 30 ডিভাইডেড বাই, আচ্ছা cos 30 মান কত? √3/2 না? তাহলে 3/4 আসতেছে, তাহলে আসতেছে 3/4।
ওকে, এটা কত আসে 0.0026, তাহলে আসলো 0.0026 এক্স স্কোয়ার মাইনাস এক্স টেন থার্টির মান জানি কত দেখলাম, এটা হচ্ছে 0.577, 0.577 এক্স এবং মাইনাস 100। এবার এটাকে তুমি এক্স এর মানটা বের করো এখান থেকে। এক্স এর মান চলো দেখি বের করি, যদি আমার হিসাব নিকাশ সব ঠিকঠাক থাকে তাহলে ভাই হইছে, না হলে তো হবে না। 0.0026 মাইনাস 0.577 মাইনাস 100, একটা আসে 336, একটা আসে 114, তাহলে 336 হবে উত্তর। 336.29 মিটার, এটা হচ্ছে আমাদের উত্তর। এটা হলো আমাদের উত্তর 336.29। ঠিক আছে, চলো আমরা একটু তাও টেস্ট করে আসি মূল নিয়মে অঙ্কটা করে। আমরা কিন্তু পরীক্ষার হলে মূল নিয়মে করানোর দরকার নাই, কিন্তু মূল নিয়মে করলে যে ফিলটা আসে যে হ্যাঁ আসলেই এটাই হবে উত্তর। সো এটাতেও বুঝলাই কিভাবে করে সমীকরণ সলভ করে মানগুলো বসায় করে ফেললাম, কিন্তু চলো যদি মূল নিয়মে করি তাহলে কি আসে দেখি। দেখো ভাই, এক্স অক্ষ বরাবর তার যে দূরত্ব হবে এক্স নট, এক্স অক্ষ বরাবর যে দূরত্ব হবে সেটা হবে এক্স অক্ষ বরাবর আদিবেগ ইনটু সময়। তো আমাদের এক্স অক্ষ বরাবর আদিবেগ কত, ভি নট কস থিটা নট ইনটু টি, এটা হলো এক্স এর মান। তো আমাদের টি এর মানটা বের করা লাগবে। টি মানে কি, টি মানে হচ্ছে বস্তুটা ছুঁড়ে মারার কতক্ষণ সময় পরে গিয়ে ওয়াই অক্ষ বরাবর 100 মিটার দূরত্ব অতিক্রম করে, ওয়াই অক্ষ বরাবর 100 মিটার দূরত্ব অতিক্রম করে। সো চলো আমরা দেখি ওয়াই অক্ষ বরাবর যদি সমীকরণ লিখি, ওয়াই অক্ষ বরাবর যদি সমীকরণ লিখি, এবার খেয়াল করবা ওয়াই অক্ষ বরাবর সমীকরণ সমান কি হবে, ওয়াই অক্ষ বরাবর সরণ সমান সমান h is equals to ut minus half gt square, so v naught y into t half gt square। বলতো এইখানে আমাদের y অক্ষ বরাবর আদিবেগের ডিরেকশনটা কোন দিকে, v নট y, এই আদিবেগের ডিরেকশনটা কোন দিকে বলতো, এইটা তো আমাদের v নট x, যেটার মান হচ্ছে v নট cos 30 ডিগ্রি, আর এই দিক বরাবর তো আমাদের উপাংশটা v নট y, সো এদিকের মান হচ্ছে v নট sin থিটা নট, sin 30 ডিগ্রি, v নট sin 30 ডিগ্রি। আচ্ছা, সো এখান থেকে দেখো আমাদের y অক্ষ বরাবর আদিবেগ কিন্তু ভাইয়া উপরের দিকে, খেয়াল করো, খেয়াল করো যারা ওই গতির অধ্যায়টা ভুলে গেছো, খেয়াল করো y অক্ষ বরাবর আদিবেগ ভাইয়া উপরের দিকে, g এর দিক হচ্ছে নিচের দিকে, y এর দিকটাও নিচের দিকে। কেন, কেন y এর দিক নিচের দিকে, কারণ বস্তুকে যখন তুমি ছুঁড়ে মারছো উপরের দিকে ছুঁড়ে মারছো, কিন্তু বস্তুটা আলটিমেটলি উপর থেকে নিচেরও নিচে নেমে গেছে। তাহলে সরণ মানে কি, আদি থেকে শেষ, সরণ মানে কি আদি থেকে শেষ, আদি থেকে শেষের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, আদি থেকে শেষের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তাহলে y এর ডিরেকশন নিচের দিকে, g এর ডিরেকশন নিচের দিকে, v নট y এর ডিরেকশন উপরের দিকে। তাহলে আমরা এখানে এটার সামনে যদি প্লাস দেই, এটার সামনে দিব মাইনাস, এর সামনে দিব মাইনাস, অথবা উল্টাও তুমি চাইলে করতে পারো, এর সামনে যদি মাইনাস দাও এর সামনে দিবা প্লাস, এর সামনে দিবা প্লাস, যে কোনো একটা ফরম্যাট ফলো করবা। অর্থাৎ সেম ভেক্টর গুলার দিকে সেম সাইন, উল্টা ভেক্টর গুলার দিকে উল্টা সাইন, বেসিক সিম্পল। তাহলে আমরা এখান থেকে দেখো y এর মানটা যদি এটা মনে করো প্লাস দিলাম, এটা মনে করো মাইনাস দিলাম, তাহলে এই ক্ষেত্রে y এর মানটা আমরা মাইনাস দিয়ে বসাবো। সো মাইনাস দিয়ে বসালে y এর মান আসবে -100 সমান সমান v নট y এর মান কত, v নট sin 30 ডিগ্রি মানে 50 sin 30 ডিগ্রি ইনটু t মাইনাস 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 ইনটু t স্কয়ার। তাহলে চলো আমরা এখান থেকে t এর মানটা বের করি। t এর মানটা বের করব কিভাবে, এটাকে যদি বাম পাশটাকে ডান পাশে নিয়ে আসো, 4.9 t স্কয়ার মাইনাস 50 sin 30 মানে 25t মাইনাস 100 সমান সমান 0। তাহলে চলো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করি, t এর মানটা বের করি। সো যদি আমরা t এর মান বের করি তাহলে দেখো 4.9 মাইনাস 25 মাইনাস 100, এইখানে আসে আমাদের t এর মান আসে একটা 7.74 সেকেন্ড। আর একটা অবশ্যই নেগেটিভ আসবে, নেগেটিভ মান নেওয়ার দরকার নাই, নেগেটিভ মানে পাস্ট বোঝাচ্ছে, নেগেটিভ মান দেওয়ার দরকার নাই, জাস্ট পজিটিভ মানটা নিব। তাহলে আসো এই টি এর মান যদি আমরা এখন এখানে বসাই, ভি নট এর মান হচ্ছে 50, কজ হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি, ইনটু হচ্ছে 7.74, তাহলে কত আসে, কত আসে 50 ইনটু cos 30 ডিগ্রি
ইন্টু 7.74, এইটা আসে দেখো 335.15, 335.15 মিটার। তো দেখো প্রায় 336, একই রকম কিন্তু কাছাকাছি ভ্যালু আসছে। আমি যদি এই টি এর মানটা পুরাপুরি ভাবে যেটা আমাদের দেখাইছিল সেটা যদি নিতাম তাহলে এক্স্যাক্টলি কিন্তু এটা মিলে যেত। বুঝতে পেরেছো? তাহলে এক্স্যাক্টলি মিলে যেত। সো আমরা মূলত ম্যাথটা এই নিয়মে করো অথবা এভাবে ভেঙে ভেঙে করো, রেজাল্ট কিন্তু বস সেম আসবে। রেজাল্ট কিন্তু ভাইয়া সেম আসবে। বুঝতে পেরেছো? সো দুই নিয়মেই দেখাচ্ছি। তোমার শর্টকাট নিয়ম কোনটা? শর্টকাট নিয়ম হচ্ছে বোর্ডেও এটা অ্যালাউ হবে, কোনো অসুবিধা নাই, এভাবে করেই করতে পারবা, এভাবে করেই করতে পারবা। সো এটা হচ্ছে স্টেপ 2, এটা হলো 2 নাম্বার স্টেপে করা, আর এটা হচ্ছে স্টেপ 1, এইটা হলো আমাদের স্টেপ 1। ক্লিয়ার সবাই? এই জানাও তো ক্লিয়ার কিনা। মেহেদি হাসান, গতির ক্লাসগুলা করো নাই ঠিকঠাক মতন, ওগুলা করে আসো যাও। গতির ওই যে একদম শুরুর দিকে পড়ন্ত বস্তুর ক্লাসগুলা করো নাই ভাই। 100 তো হবে না মেবি, এটা তো আরো উপরে গেল। জি না, স্মরণ স্মরণ মেহেদি, আসার মারবো ধরে কিন্তু। এগুলা একদম চিবাই চিবাই দেখায় আসছি পড়ন্ত বস্তুর ক্লাসগুলাতে, ক্লাসগুলা ফলো করো, প্রথম থেকে করো, হুট করে এসো না। ঠিক আছে? ঠিক আছে, তাহলে দুই ভাবেই সেম রেজাল্ট কিন্তু আসবে, অ্যান্সার সেম আসবে যেভাবেই করো না কেন। তাহলে আমরা দুইটা টাইপ দেখলাম। আচ্ছা একটা কাজ করো, এটাকে টাইপ 1 দাও, এটা হচ্ছে টাইপ 1 দিলাম, এইটা হচ্ছে টাইপ 2 দিলাম, আর পরে এবার আসো আরেকটা টাইপ 3, টাইপ 3 আসো। এবার মনে করো আমরা বস্তুটাকে কি করব জানো? এবার আমরা বস্তুটাকে আনুভূমিকের সাথে একটা নির্দিষ্ট কোণে ছুঁড়ে মারবো, কিন্তু এবার ছুঁড়ে মারবো নিচের দিকে। কিন্তু এবার ছুঁড়ে মারবো কোন দিকে? নিচের দিকে ছুঁড়ে মারবো। তো ভাইয়া বলো তো, নিচের দিকে যদি ছুঁড়ে মারা হয় তাহলে তো বস্তুটার গতিপথ এইরকম টাইপের কিছু একটা হবে না? নিচের দিকে ছুঁড়ে মারা হলে বস্তুর গতিপথ এইরকম টাইপের কিছু একটা হবে না? তো যদি এরকম কিছু একটা হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে এক্স এর মান কত হবে বের করতে চাই আমরা। তো এই অ্যাঙ্গেলটা মনে করো বলে দিছে থিটা নট, ভি নট বেগে ছুঁড়ে মারছি, থিটা নট কোণে ছুঁড়ে মারা হয়েছে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান কিভাবে বের করব? তো ভাইয়া চলো আমরা একইভাবে দুইটা স্টেপেই ম্যাথটা করব। মনে করো ভি নট এর মান দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড এবং থিটা নট হচ্ছে 30 ডিগ্রি কোণ। সো এক্স এর মান এবার আমরা বের করতে চাই। ওকে, তাহলে আসো প্রথমে আমরা এবার একটু বড় নিয়মে আগে করি। সো ওয়াই অক্ষ বরাবর দেখি আগে কত সময় লাগবে নিচে পড়তে। ওয়াই অক্ষ বরাবর বলতো আমাদের আদিবেগ কত? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? দেখো ভাইয়া, তুমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করো, তুমি যদি এটাকে দুইটা ভাগে ভাগ করো, এদিক বরাবর বেগের উপাংশ হচ্ছে ভি নট কস থিটা নট, আর আরেকটা উপাংশ থাকবে কিন্তু এবার নিচের দিকে, আগের বার উপরের দিকে ছিল, এবার যেহেতু কোনাকুনি নিচের দিকে চলে মারছো, একটা উপাংশ এক্স অক্ষ বরাবর আর একটা উপাংশ ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। সো এটার মান কত হবে? এটার মান হবে ভি নট সাইন থিটা নট। হ্যাঁ, এটা হলো ভি নট কস থিটা নট, এটা হলো ভি নট সাইন থিটা নট। সো ভি নট সাইন থিটা নট এটা হলো ওয়াই অক্ষ বরাবর বেগ। আচ্ছা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? মাইনাস জি। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে মাইনাস জি। আচ্ছা বলো তো, ওয়াই অক্ষ বরাবর যে বেগ, এই বেগটাও কি আসলে মাইনাস না? কারণ ওয়াই অক্ষ বরাবর বেগটা নিচের দিকে, জিও তো ছিল নিচের দিকে, তাহলে ত্বরণটাকে যদি মানে জি কে যদি নেগেটিভ বলো তাহলে বেগটাও তো ভাইয়া নেগেটিভই হবে। এবং বলো তো আমাদের সরণ যেটা, সেই সরণটাও আসলে কোন দিক বরাবর? সরণটাও নিচের দিকে। তাহলে ওয়াই এর যে মানটা এটাও কিন্তু হবে নিচের দিকে, মাইনাস এইচ। দেখো তো সূত্র বুঝেছো কিনা, মানে এই লাইনগুলো বুঝছো কিনা?
ওয়াই অক্ষ বরাবর বেগ নিচের দিকে মাইনাস, জি নিচের দিকে মাইনাস, ওয়াই ও নিচের দিকে এইচ। ঠিক আছে, সহজ। তাহলে এখান থেকে আমরা যদি এবার y সমান সমান ভি নট টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার অ্যাপ্লাই করি, তাহলে দেখো y এর মান বসাই দিব মাইনাস এইচ, ভি নট ওয়াই এর মান হবে মাইনাস ভি নট সাইন থিটা নট ইন্টু টি, মাইনাস হবে হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে বসবে মাইনাস 100, এইচ এর মান 100 ধরে নাও, এইচ এর মান 100 ধরে নাও। এখানে হবে দেখো সবগুলা মাইনাসকে সরাই ফেললে এইচ এর মান আসে 100 সমান সমান 50 সাইন 30 ডিগ্রি ইনটু টি। আচ্ছা ভালো কথা, ভালো কথা। এইখানে ভাইয়া বলো তো আমাদের থিটা নটের যে মানটা, এটা কি আসলে ক্লকওয়াইজ পজিটিভ মানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ নাকি ক্লকওয়াইজ? তো তোমরা এটা সবাই জানো। বলো তো আমরা যখন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেই, এই অ্যাঙ্গেলটাকে পজিটিভ বলি, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ নিলে পজিটিভ বলি। ক্লকওয়াইজ নিলে এটাকে আমরা কি বলবো বলো তো? ক্লকওয়াইজ নিলে এটা কিন্তু আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল, তাই না? নেগেটিভ অ্যাঙ্গেল বলবো। তাহলে যদি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল বলি তাহলে ভাইয়া খেয়াল রেখো আমাদের কিন্তু সাইন থিটার মানটা এই জায়গাতে 100 যদি নেই, খেয়াল রেখো কি করছি, মাইনাস যদি দিয়ে দেই, এখানে আগেই মাইনাস দিয়ে দেই, তাহলে এখানে আর মাইনাস দেওয়া দরকার নাই, কারণ ভি নট সাইন থিটা নট নিচের দিকে বলেই তো আমি এখানে মাইনাস সাইন দিলাম আলাদা করে। কি বললাম কথাটা? ভি নট সাইন থিটা নট এই ডিরেকশনটা কি উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে বলেই তো আমি মাইনাস দিলাম, তাহলে এখানে আর অ্যাঙ্গেলের জন্য মাইনাস নিয়ে আসার দরকার নাই, কারণ মাইনাস এটা আমি আগেই দিয়ে দিছি। কথা বুঝছো? যদি আমি এখানে প্লাস মাইনাস কিছু না দিতাম তাহলে আমি এখানে মাইনাস থিটা দিতাম। ঠিক আছে, সো ভি নট এর মান হচ্ছে 50 সাইন থিটা নট এর মান কত হবে? শুধু 30 ডিগ্রি হবে, কারণ এখানে মাইনাস দেই নাই কেন? কারণ মাইনাস তো আমি আগে দিয়েই দিছি, এই যে ভি নট কস 30 ডান দিকে আর ভি নট সাইন থিটা তো নিচের দিকে, সাইন 30 তো নিচের দিকে, সো নিচের দিকের জন্যই তো মাইনাস দিয়ে দিছি, আবার মাইনাস 30 ডিগ্রি তাহলে বসানোর দরকার নাই, সিম্পল। আচ্ছা তাহলে এখান থেকে আমরা তো মাইনাস সবগুলাকে সরাই নিছিলাম, এই যে এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আচ্ছা আগে না সরাই, এখানে লিখে রাখি মাইনাস হাফ জি টি স্কয়ার। ঠিক আছে, তাহলে আসো সবগুলোর সামনে প্লাস চলে আসলে 4.9 টি স্কয়ার প্লাস, এখানে তো একটা টি ছিল এখানে, তাহলে 50 sin 30 মানে কত? √3/2, তার মানে 25√3 25√3 ইনটু টি মাইনাস 100 সমান সমান 0। তাহলে দেখি এখান থেকে টি এর মান কত আসে, ইকুয়েশন ডিগ্রি নিলে 4.9 25√3 মাইনাস 100, এখানে আসে 1.90, 1.9 সেকেন্ড, 1.9 সেকেন্ড আসে এখানে। তাহলে এই 1.9 সেকেন্ডে এক্স অক্ষ বরাবর বস্তু কত দূরত্ব যায় সেটা আমরা বের করব। সো এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি হবে? এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান সমান হবে, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান সমান হবে এক্স সমান সমান এক্স অক্ষ বরাবর বেগ ইনটু যতক্ষণ সময় ধরে ট্রাভেল করছে, নিচে পড়ার সময় পর্যন্ত তো ট্রাভেল করছে, তাহলে এটা হলো নিচে পড়ার সময়টা। তাহলে ভি নট এক্স মানে কত? ভি নট এক্স মানে হচ্ছে 50 cos 30 ডিগ্রি, 50 cos 30 ডিগ্রি ইনটু টাইম কত লাগছিল? 1.9 সেকেন্ড, 1.9 সেকেন্ড। তাহলে দেখি হিসাব করে, 1.9 সেকেন্ড 50 ইনটু cos 30, 50 ইনটু cos 30 ইনটু, আচ্ছা ভালো কথা, এখানে তো ভুল করছি, হাই 50 sin 30 মান তো হাফ, আরে এটা তো শুধু 25 হবে, এটা তো শুধু 25 হবে, এটা তো হবে শুধু 25, 50 sin 30 এটার মান হচ্ছে শুধু 25। তাহলে টাইমটা কত আসে দেখি, টাইমটা কত আসে? 4.9 প্লাস 25 মাইনাস 100, 2.64, এটা আসে 2.64।
2.64 সেকেন্ড। ওকে, তাহলে এখানে আসবে কতক্ষণ সময় ধরে ট্রাভেল করছে? 2.64 সেকেন্ড ধরে ট্রাভেল করছে। তাহলে আমরা লিখবো 50 cos 30 ইন্টু 2.64, যেটা আসে 114.32 মিটার। এটা আসে এক্স এর মান, এটা হলো আনসার। ঠিক আছে, এটা হলো আনসার। এটা গেল মূল নিয়মে করলাম, এটা আমরা প্রসেস 1 মূল নিয়মে করলাম। সো যে কোনো অঙ্ক মূল নিয়মে করতে পারবা, বেসিক দিয়ে যে কোনো অঙ্ক মূল নিয়মে করতে পারবা। সো যদি আমরা এবার ধরো আমাদের ওই ফর্মুলা দিয়ে করি, গতিপথের ফর্মুলা দিয়ে করি, প্রসেস 2, চলো তো দেখি কেমন হয়। y সমান সমান x tan theta naught মাইনাস gx স্কয়ার বাই 2 v naught স্কয়ার cos স্কয়ার theta naught। এইবার খুব কেয়ারফুলি দেখো, g এর সামনে মাইনাস, আমাদের g নিচের দিকে, তার সামনে মাইনাস, আমাদের y সেটাও নিচের দিকে, তার সামনে তাহলে মাইনাস দিব। তাহলে y এর মান আমরা বসাবো -h -100 সমান সমান x এর মানটাই বের করা লাগবে। tan যখন বসাবা তখন এবার অ্যাঙ্গেলটা অ্যাকর্ডিংলি বসাও, -30 ডিগ্রি। এই সূত্রের মধ্যে যখন বসাচ্ছ তখন তো আর আলাদা করে t বের করে t এর মান x এর বসানোর ঝামেলা নাই। তো এখানে ডিরেক্টলি বসাবা যে থিটা নটের মান হচ্ছে -30 ডিগ্রি। ঠিক আছে, কারণ এটা তো প্লাসের দিকে না, এই অ্যাঙ্গেল কি প্লাসের দিকে? অ্যাঙ্গেল তো মাইনাসের দিকে। আমরা তো এখানে ভেঙে ভেঙে কেন মাইনাস এটা বুঝলাম, যে যখন এটা কোনাকুনি নিচের দিকে তখন তো ডান দিকে পজিটিভ, ডান দিকে এক্স অক্ষ বরাবর, আর নিচের দিকে হচ্ছে ভি নট সাইন থিটা নট। সো নিচের দিকে যেহেতু বেগটা, এই কারণে এখানে মাইনাস দিছিলাম। ভি সাইন থিটা নটের মান কত ছিল? এটার মান ছিল 50 সাইন 30 ডিগ্রি করে যা আসে তাই। এটার মান আসছিল 25। সো এই 25 বেগ তো নিচের দিকে ছিল। সো আমরা এখানে নিচের দিকের বেগটা ধরে তারপরে হিসাব করছিলাম, কিন্তু এখানে আমরা জাস্ট ফরম্যাটের মধ্যে বসাই দিব। এখানে জাস্ট কোনো ঝামেলা নাই, ডিরেক্টলি আমরা ফরম্যাটের মধ্যে এখানে বসাই দিব। তাহলে -30 বসালাম, আর জি এর মান হচ্ছে 9.8 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 50 স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার -30 ডিগ্রি। ভাইয়া কজের ভিতরে মাইনাস থাকা না থাকা একই কথা, কজের ভিতরে মাইনাস থাকা না থাকা একই কথা। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, -100 সমান সমান x tan 30, tan -30 এর মান কত? -0.577। সো -0.58 ইন্টু এক্স, আচ্ছা, মাইনাস এখানে দেখি কত আসে, 9.8 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই cos 100, এটা আসে -0.131 এক্স স্কোয়ার। ঠিক আছে, আরেকবার হিসাব করে দেখি, cos 30 ডিগ্রি স্কোয়ার ইন্টু 100 9.8 ভাবে অ্যান্সার করলে, হ্যাঁ ঠিক আছে। তাহলে যদি আমরা সবগুলাকে এক পাশে নিয়ে আসি, 131 এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 0.58 এক্স মাইনাস হচ্ছে 100 সমান সমান 0। তাহলে দেখি তো এবার এক্স এর মান কত আসে। সো এখানে আসে 0.131 0.58 মাইনাস 100, এইটা আসে আমাদের দাঁড়াও তো, এখানে কি ভুল করলাম দেখি, -125, ও স্কোয়ার দেনি, ছি 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 ছি, লজ্জা লজ্জা, কি একটা অবস্থা, ছি 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 ছি। এভাবে করে আমি মানুষজনের সামনে মুখ দেখাবো কি করে? ছি 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 ছি, এত বুইড়া বেটা এখন এই ক্যালকুলেশনে ভুল করে, ছি 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 ছি, লজ্জা 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 লজ্জা। দেখি আবার দেখি তাও ঠিক আছে কিনা। 50 স্কোয়ার ইন্টু 2 ইন্টু হচ্ছে এই cos 30 মানে √3/2 3/4,
তাহলে 9.8 ভাগ অ্যান্সার। এই তো, ও আল্লাহ, ও আল্লাহ, কে জানি কল দিচ্ছে আমার। ইন্টু 2, না এটা আসলে 0.00, 0.0026, 0.00261 এত এক্স স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা 0.00261 এটা যদি নেই তাহলে দেখি এবার কি আসে। ইকুয়েশন 2টা ডিগ্রি 0.00261.58 মাইনাস 100, 113.96, 113.97 মিটার আসতেছে, আর একটা মাইনাস। বুঝতে পেরেছো? তাহলে ভাইয়া রেজাল্ট কিন্তু সেম, এই 114 আর 113 আহামরি কোনো ডিফারেন্স হবে না। ঠিক আছে, ঠিক আছে, ডান 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 ডান। আশা করি বুঝতে পেরেছো কি কাজ করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আমরা দেখো এরকম টাইপের যে এরকমই ম্যাথ প্রবলেম থাকুক না কেন, আমরা কিন্তু আসলে বের করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার? বলো অল ক্লিয়ার, ভেরি গুড। তাহলে ভাইয়া এটা কিন্তু মাথায় রেখো, আমাদের এই প্রসেস 2টা কিন্তু সিম্পলেস্ট, একদম জাস্ট ম্যাথ, আমরা জাস্ট ভ্যালুগুলো ঠিকঠাক মতন বসালে এক্স এর মান কত বের করে ফেলতে পারতেছি। আর একদম যদি মূল নিয়মে করতে চাও তাহলে মূল নিয়মগুলো হচ্ছে এইরকম। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। ওকে, চলো এই প্রবলেমটা আমরা একটু করে ফেলি। তো লিখে ফেলো আগে সবাই, সবাই একটু প্রবলেমটা লিখে ফেলো আগে, সময় দিচ্ছি, তুলে নাও। তুলে ফেলো আগে। তুলেছো বাচ্চারা? তোলা শেষ, সহজ অঙ্ক। দেখো কি বলছে, ভূপৃষ্ঠ থেকে এত মিটার উঁচুতে একটা বিমান আছে। ভূপৃষ্ঠ থেকে এইচ সমান সমান 1960 মিটার উঁচুতে একটা বিমান। বিমান কেমনে আঁকবো? হাই, এই যে ধরো এটা আমাদের একটা বিমান, এইটা হচ্ছে বিমানের পাখা। ওকে, বিমান, আই সেরা বিমান হয়েছে, সেরা বিমান হয়েছে। এই বিমানটা 600 কিলোমিটার আনুভূমিক বেগে চলছে, 600 কিলোমিটার পার আওয়ার আনুভূমিক বেগে চলছে। সো চলতে চলতে ভূপৃষ্ঠে অবস্থিত কোনো বিন্দু এর উপরে আসার পর বিমানটা থেকে একটা বস্তু ফেলা হলো, বিমানটা থেকে একটা বস্তু ফেলা হলো, এইখান থেকে একটা বস্তু ফেলা হয়েছে। আচ্ছা ভাইয়া বলো তো, এই বস্তুটা কি সরাসরি নিচে পড়বে?
বিমানটা গতিশীল ছিল, বিমানটা থেকে বস্তুটা ফেলা হয়েছে, তাহলে বস্তু কি সরাসরি নিচে পড়বে? না, বিমান যেহেতু ভি বেগে গতিশীল, বিমানের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু সেই একই ভি বেগে গতিশীল ছিল। বিমান যেহেতু ভি বেগে গতিশীল, তাহলে বিমানের সাথে যা কিছু আছে তারা সবাই কিন্তু ভি বেগেই গতিশীল। এরকম একটা সময় যদি একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়, ছেড়ে দেওয়ার মুহূর্তেও কিন্তু তার বেগ হবে 600 কিলোমিটার পার আওয়ার, এবং যেহেতু প্লেন আনুভূমিক বরাবরই যাচ্ছিল, তাই এই বস্তুর বেগও কিন্তু আনুভূমিক বেগই হবে। আনুভূমিক বেগ হলে সেটা এরকম একটা জায়গায় গিয়ে পড়বে। তো বলছে বিমানটা থেকে বস্তু ফেলা হলো, বস্তুটা বি বিন্দুতে ভূপৃষ্ঠে আঘাত করলো। এইটা হলো মনে করো আমাদের সেই বি বিন্দু, বি বিন্দুতে ভূপৃষ্ঠে আঘাত করলো, এবং এ বিন্দু থেকে বস্তুটাকে ফেলা হয়েছিল। আমাদেরকে বের করতে বলছে এ বি এর দূরত্ব কত। তার মানে আসলে কি জানতে চাইছে? তার মানে আসলে এক্স এর মান কত এইটা জানতে চাইছে না, এক্স এর মান কত এটাই জানতে চাইছে না। তাহলে আসো তো এক্স এর মান আমরা কিভাবে বের করব? এক্স এর মান আমরা কিভাবে বের করব? আমরা জানি y সমান সমান x tan theta naught minus g x square divided by 2 v naught square cos square theta naught। এইখানে আমাদের x এর মানটা বের করা লাগবে। বলতো, যেহেতু প্লেনটা আনুভূমিক বরাবর যাচ্ছিল, যেই মুহূর্তে বস্তুটাকে আমরা ছেড়ে দিলাম সেই মুহূর্তে আনুভূমিক বরাবরই বলটা থ্রো করা হয়েছে না? কারণ প্লেন তো আনুভূমিক বরাবর যাচ্ছে, তাহলে বস্তুকে ছেড়ে দিলে ওই মুহূর্তে কিন্তু বস্তুর বেগটাও আনুভূমিক বরাবরই থাকবে, ওই মুহূর্তে যে মুহূর্তে ছেড়ে দেওয়া হলো। তাহলে ওই মুহূর্তে আমাদের বস্তুর যে কোণটা, এই কোণের মানটা কত? এই থিটা নটের মানটা কত বলতো? থিটা নট হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা, তাহলে থিটা নট 0 ডিগ্রি হলে টেন থিটা নট পুরোটা 0 হয়ে যাচ্ছে। y এর মান 1960। ভাইয়া 1960 কি প্লাস আকারে বসাবা না মাইনাস আকারে বসাবা বলো তো? এই জি এর মান 9.8 ইনটু এক্স স্কয়ার লিখলাম, 2 ইনটু, তুমি যদি এখানে কিলোমিটার পার আওয়ার আছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, 5/18 দিয়ে গুণ দাও, 600 গুণ 5/18, 166.67। সো গুণ 166.67 মিটার পার সেকেন্ড, এটার উপর স্কয়ার, cos 0 ডিগ্রির মান 1। y এর মান কত বসাবো বলো? প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? গুড। তো আমরা কিন্তু y এর মানটা বসাবো -1960। কেন? কারণ জি নিচের দিকে, তার সামনে মাইনাস, y তো নিচের দিকে, তাহলে তার সামনেও মাইনাস। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ভাইয়া জাস্ট x এর মানটা কত বের করতে চাই। তাহলে দেখো 1960 ইনটু 2 ইনটু 166.67 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 9.8, এই পুরাটার উপরে হবে রুট। দেখো তো এক্স এর মান এরকম আসে কিনা? 3.33 কিলোমিটার। মিটারে আসবে এখান থেকে 3333.4 মিটার আসছে, কিলোমিটারে কনভার্ট করছি ইয়া দিয়ে ভাগ দিয়ে, কিলোমিটারে কনভার্ট করছি 1000 দিয়ে ভাগ দিয়ে। বুঝতে পেরেছো? সবাই বুঝেছো? ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড। এইটাই তাহলে আমাদের আনসার। ওকে, আসো পরের প্রবলেমে যাই। 2 নাম্বার প্রশ্নটা দেখি কি বলছে। তুলে ফেলো তো সবাই চট করে, সবাই একটু চট করে তুলে ফেলো। ঝটপট তুলে ফেলো। প্লেনের দরজা খুইলা বল ছাড়লে তো যাত্রী পড়ে যাবে, পড়ে গেলে যাক, পড়ে গেলে যাক, তাতে তোমার কি? তোমার কিছু?
বাহ, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে 16ই অক্টোবর। ওকে, সো দেখো কি বলছে, এক ব্যক্তি থেকে 19.6 মিটার দূরে 14.7 মিটার উঁচু একটা দেওয়াল আছে। আচ্ছা, কি বললো কথাটা, কি বললো কথাটা? চলো তো ছবি টেকে ফেলি। এই তো দেখো, আমাদেরকে বললো এক ব্যক্তি থেকে 19.6 মিটার দূরে 14.7 মিটার উঁচু একটা দেওয়াল আছে। এখানে মনে করো একটা ব্যক্তি দাঁড়ায় আছে। এই ব্যক্তি কই? এইখানে আছে, মনে করো আমাদের একটা ব্যক্তি দাঁড়ায় আছে। আচ্ছা, ঠিক আছে, অনেক সুইট একটা ব্যক্তি। এই ব্যক্তিটা থেকে আমাদেরকে বলছে 19.6 মিটার দূরে, 19.6 মিটার দূরে এবং 14.7 মিটার উঁচুতে, 14.7 মিটার উঁচু একটা দেওয়াল আছে। মানে এই জায়গাতে একটা দেওয়াল আছে, 14.7 মিটার উঁচু একটা দেওয়াল এখানে আছে। 14.7 মিটার উঁচু একটা দেওয়াল আছে। কথা বুঝছো? এক ব্যক্তি থেকে 19.6 মিটার দূরে, এই দেখো 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 দেখো, এইখানে একটা দেওয়াল আছে। এই দেওয়ালটার কথা বলছে, যে দেওয়ালটা হচ্ছে কত মিটার উঁচু? 14.7 মিটার উঁচু। 14.7 মিটার উঁচু একটা দেওয়াল আছে। আচ্ছা, আনুভূমিকের সাথে কত কোণ করে এত বেগে একটা বস্তু ব্যক্তি দ্বারা নিক্ষিপ্ত হলে বস্তুটি ঠিক দেওয়াল ঘেঁষে দেয়ালটি পার হয়ে চলে যাবে? তো কি বললো, যে আনুভূমিকের সাথে কত কোণ করে যদি এই লোকটা একটা বস্তুকে ছুঁড়ে মারে, ধরো থিটা নট করে ছুঁড়ে মারলো, কত বেগে ছুঁড়ে মারবে বলছে? 19.6 মিটার পার সেকেন্ড বেগে কত কোণে ছুঁড়ে মারলে বস্তু ব্যক্তি দ্বারা নিক্ষিপ্ত হলে বস্তুটা ঠিক দেয়াল ঘেঁষে পার হয়ে চলে যাবে? তার মানে বলছে এই যে বস্তুটা ছুঁড়ে মারা হয়েছে, দেখা যাবে যে বস্তুটা ছুঁড়ে মারার ফলে কোন রকমের দেয়াল ঘেঁষে এটা পার হয়ে চলে গেছে, কোন রকম এটা দেয়াল ঘেঁষে পার হয়ে চলে গেছে। আরে ছুঁড়ে মারার ফলে দেয়াল ঘেঁষে মনে করো পার হয়ে চলে গেছে, একটু যত করে দিই, হ্যাঁ, মনে করো দেয়াল ঘেঁষে এটা পার হয়ে চলে গেছে। এখন আমাদেরকে বের করতে বলছে থিটা নটের মানটা কত হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমাদেরকে বলেছে থিটা নটের মান কত হবে। ঠিক আছে, ঠিক আছে। তো আমরা দেখো এক্স জানি, আমরা ওয়াই জানি, ভি নট জানি, থিটা নট বের করা লাগবে। ঠিক আছে, ঠিক আছে, থিটা নট বের করা লাগবে। তাহলে আমরা এখান থেকে চলো মেইন ফর্মুলার দিকে যদি যাই, যেহেতু আমাদের এইরকম একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেখো আমাদের কিন্তু মজার ব্যাপার হলো এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে, একটা এক্স দেওয়া আছে, একটা ওয়াই দেওয়া আছে। তাহলে আমরা যদি ওয়াই সমান সমান এক্স tan থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এই ফর্মুলার মধ্যে দেখো তুমি ওয়াই এর মান জানো, তুমি এক্স এর মান জানো, তুমি ভি নট এর মান জানো। এই সবগুলা মান থেকে তোমার জাস্ট টার্গেট হচ্ছে কি বলতো, তোমার টার্গেট হচ্ছে এখান থেকে থিটা নটের মান কত বের করা, থিটা নটের মান কত বের করা। তাহলে দেখো ওয়াই এর মান লিখবা 14.7 সমান সমান এক্স এর মান লিখবা 19.6 ইন্টু লিখলাম tan থিটা নট মাইনাস 9.8 ইন্টু এক্স স্কোয়ার, ও না এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ারের মান কত 19.6, 19.6 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট, ভি নট মানে কত 19.6 স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, কজ স্কোয়ার থিটা নট। খেয়াল করো পুরা ইকুয়েশনের মধ্যে আননোন আছে আমাদের এই একটা, আননোন আছে থিটা নট। তাহলে এই সমীকরণ সলভ করে থিটা নটের মান কত বের করে ফেললেই হবে। ঠিক আছে ভাইয়া, আমি তো এই চ্যাপ্টার শুরুই করছি না, আমি কিভাবে বুঝবো? বুঝবা না, তুমি বের হয়ে যাও, আপাতত প্রথম থেকে শুরু করো, ফার্স্ট লেকচার 1 থেকে শুরু করো। তাহলে এই সমীকরণ ভাইয়া সলভ করবা, ক্যালকুলেটরে সলভ করে ফেলবা, ক্যালকুলেটরে সলভ করবা, এটা আর এক্সট্রা দেখানোরই দরকার নাই কিভাবে তুমি সলভ করতেছো, জাস্ট ক্যালকুলেটরে সলভ করবা।
ক্যালকুলেটরে সমাধান করে আমাদের থিটা নটের মান কত হবে বের করে ফেলবা। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। সহজ, পারবো আমরা ইনশাল্লাহ ক্যালকুলেটরে সমাধান করতে। ঠিক আছে, এইবার এই ম্যাথটা একটু দেখো। আচ্ছা, এই ম্যাথটা দেখানোর আগে এটা একটু দেখে আসি। এটা খুব সুন্দর একটা প্রবলেম। দেখো প্রশ্নটা একটু খেয়াল করো, কি বলছে আমাদের এখানে। এটা বুয়েট 2016-17 সালে আসা প্রশ্ন। ঠান্ডা মাথায় পড়ি চলো আস্তে আস্তে। এটা তোলার দরকার নেই, খাতায় খালি লেখো বুয়েট 16-17 আঁকাই নিয়ে ছবিটা আঁকাও। ছবিটা জাস্ট লোকের ছবি এত সুন্দর না হলে হবে, দুইটা বিল্ডিং আঁকাও। এই ডাইমেনশন গুলো একটু দিয়ে ছবিটা একটু আঁকাও আগে, তারপর করতেছি। ছবিটা আগে একটু আঁকাও, পুরো লেখা তোলার দরকার নেই, জাস্ট ছবিটা তুললেই হবে। এই ম্যাথটা রিসেন্টলি সলভ করেছো, গুড, ভেরি গুড। লেখাছ হয়েছে, লেখা হয়েছে, ছবিটা কি আঁকা হয়েছে? কি বলছে দেখো প্রশ্নের মধ্যে, দুইটা পাশাপাশি বিল্ডিং আছে, এটা 2 তলা বিল্ডিং, এটা 3 তলা বিল্ডিং। এইখানে একজন সুপার হিরো, একজন স্ট্যান্টম্যান, সে কি করলো 4.5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায় এসে সে লাফ দিবে এই জায়গায়। আমাদের এই ডাইমেনশন গুলা দেওয়া আছে, এখন বের করতে বলছে সে যদি এই 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দেয় তাহলে কি সে এই বিল্ডিং এ নিরাপদে পৌঁছাতে পারবে নাকি পারবে না। নিচের চিত্রে চলচ্চিত্রের একজন স্ট্যান্টম্যান একটা উঁচু ভবনের ছাদে আনুভূমিকভাবে দৌড়ায় পার্শ্ববর্তী একটা অপেক্ষাকৃত কম উঁচু ভবনের ছাদে লাফ দেবে। এই কাজটা করার আগে সে বুদ্ধিমানের মতো তোমাকে প্রশ্ন করলো যে এটা করা তার পক্ষে সম্ভব হবে কিনা। ছাদে তার দৌড়ের সর্বোচ্চ গতিবেগ এত হলে সে এটা করতে পারবে কি? তোমার উপদেশ কি হবে? সেক্ষেত্রে তোমার উপদেশ কি হবে? ঝাঁপ দাও নাকি ঝাঁপ দিও না? ঝাঁপ দিতে বলবা নাকি ঝাঁপ দিতে বলবা না? তো তুমি যদি ওর বেস্ট ফ্রেন্ড হও তাহলে তো অবশ্যই বলবা যে ঝাঁপ দাও। আর যদি বেস্ট ফ্রেন্ড না হও তাহলে দেখি আসলে কি বলবা তুমি ওকে। সো খেয়াল করো, এইখানে আমাদের এক্স অক্ষ বরাবর তার একটা বেগ আছে। এই লোকটার যে বেগ খেয়াল করো, যখন সে লাফ দিবে যেহেতু সে আনুভূমিক বরাবর অগ্রসর হচ্ছে, এটাই কিন্তু তার ভি নট। এবং বলতো থিটা নটের মান কিন্তু এখানে 0। তো চলো আমরা একটু মূল সমীকরণটা দেখি। y সমান সমান x tan থিটা নটের জায়গায় 0 মাইনাস জি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কয়ার cos স্কয়ার 0। তাহলে y সমান সমান x, তো এটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস জি ইনটু এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কয়ার। আচ্ছা, এখন ভাইয়া দেখো অঙ্কটা মূলতই এক লাইনের। তুমি জাস্ট দেখবা এই 6.2 মিটার দূরত্ব পরে 6.2 মিটার দূরত্ব যাওয়ার পর সে তো এইরকম করে তার যাওয়ার কথা, তাই না? তো তোমার কথা হচ্ছে এক্স অক্ষ বরাবর 6.2 যখন হবে তখন y এর মান কত, এইটা তুমি আগে বের করো। চলো তো, x এর মান যখন 6.2 মাইনাস 9.8 ইন্টু 6.2 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4.5 স্কয়ার। দেখো তো y এর মান কত হয়, দেখি তো y এর মান কত হয়। 9.8 ইন্টু 6.2 স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4.5 স্কয়ার। এইটা আসে দেখো y এর মান আসছে মাইনাস 9.3 মিটার। তার মানে কি? তার মানে কি? তার মানে হচ্ছে যখন এই লোকটা লাফ দিবে 6.2 মিটার দূরত্ব পরে গিয়ে তার উলম্ব বরাবর y এর মান পাওয়া যাবে মাইনাস 9.3 মিটার। তাইলে বলো যে 6.2 মিটার দূরত্বে তার y এর মান যদি 4.8 থাকতো তাইলে সে পৌঁছাইতো, যেমন ধরো তার গতিটা যদি ঠিক এইরকম হয় তখন কিন্তু সে পৌঁছাবে। অর্থাৎ
যখন তার এক্স অক্ষ বরাবর মান 6.2, তখন যদি ওয়াই অক্ষ বরাবর মান 4.8 হতো, তাহলে সে কিন্তু নিরাপদে এখানে পৌঁছাতে পারতো বা কোনো রকম এখানে পৌঁছাতে পারতো। কিন্তু আমরা যেটা দেখলাম যে ভাই এক্স অক্ষ বরাবর ও যখন 6.2 মিটার দূরত্ব অতিক্রম করে, তখন তার ওয়াই অক্ষ বরাবর দূরত্ব হয় -9.3। তাহলে -9.3 মানে নিচের দিকে 9.3, তার মানে ও হয়তো এইরকম একটা জায়গা পর্যন্ত যায়। তাহলে কি সে পরের বিল্ডিংটা মিস করে ফেলছে না অনেক আগেই? পরের বিল্ডিংটা সে কিন্তু আগেই মিস করে ফেলছে। তার মানে সে, আমাদের উত্তর কি হবে? উত্তর হবে ঝাঁপ দিও না। ঝাঁপ দিও না। যদি আমরা ওর শুভাকাঙ্ক্ষী হই তাহলে বলবো ঝাঁপ দিও না, বেস্ট ফ্রেন্ড হলে বলবো ঝাঁপ দাও। আচ্ছা, এখন আসো এটা আরেক ভাবেও করা যায়। আমরা যদি উল্টা ভাবে দেখি, y সমান সমান -gx² ডিভাইডেড বাই 2v0²। চলো আমরা y এর মান বসাই, x এর মান বের করি। সো y এর মান আমরা এখানে বসাবো, যেহেতু নিচের দিকে y এর মান বসাতে চাইলে -4.8 সমান সমান -9.8 ইনটু x² ডিভাইডেড বাই 2v0²। দেখো তো ভাই x² এর মান কত আসে? 2 ইনটু 4.5² ইনটু 4.8 ডিভাইডেড বাই 9.8 ডিভাইডেড বাই 9.8। সো আমরা এখান থেকে স্কয়ার রুট যদি করি, দেখি কত আসে x এর মান। x এর মান আসে 2 ইনটু 4.5² ইনটু 4.8 ডিভাইডেড বাই 9.8, রুট করলে আসে 4.45। 4.45 ভাইয়া এটার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে, খেয়াল করো, এটার মানে হচ্ছে এই লোকটা যদি লাফ দেয়, তাহলে সে 4.8 মিটার নিচে থাকবে কতটুকু দূরত্বে? 4.45 মিটার দূরত্ব, অর্থাৎ 4.45 মিটার দূরত্ব যাওয়ার পরে সে 4.8 মিটার দূরত্ব, মানে তার এই জায়গাতে থাকবে। খেয়াল করো, 4.8 মিটার নিচে যখন সে নামবে, 4.8 মিটার নিচে যখন সে নামবে, ততক্ষণে সে আনুভূমিক বরাবর মাত্র 4.4 মিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে 6.2 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না, তার মানে সে পড়ে যাবে, ঝাঁপ দেওয়া উচিত হবে না। কথা বুঝছো? তাহলে এইভাবে করেও আমরা কিন্তু ব্যাখ্যা দিতে পারি যে ঝাঁপ দিও না, ঝাঁপ দেওয়াটা নিরাপদ হবে না। আচ্ছা, এই প্রশ্নের একটা ভেরিয়েশন করি চলো। যদি জিজ্ঞেস করে যে বেগের কেমন পরিবর্তন করলে, বেগের কেমন পরিবর্তনে ঝাঁপ দিতে পারবে, ঝাঁপ দিতে পারবে, হ্যাঁ, বেগের কেমন পরিবর্তনে ঝাঁপ দিতে পারবে, তাহলে কিভাবে করব? বেগের কেমন পরিবর্তনে ঝাঁপ দিতে পারবে, তাহলে এটা কিভাবে করব বলতো? বেগের কেমন পরিবর্তনে ঝাঁপ দিতে পারবে। তো তাহলে দেখো, নিরাপদে ঝাঁপ দেওয়ার জন্য আমাদেরকে y অক্ষ বরাবর 4.8 মিটার নামতে হবে, এবং x অক্ষ বরাবর যখন আমরা 6.2 মিটার দূরত্বে থাকবো, তখন y অক্ষ বরাবর আমাদের এত মিটার নিচে নামতে হবে। তাহলে আমরা কিন্তু নিরাপদে পৌঁছাতে পারবো, তাহলে ওই লোকটা নিরাপদে পৌঁছাতে পারবে। বুঝছো? যদি x এর মান 6.2 হয় আর ওই মুহূর্তে y এর মান 4.8 হয়, তাহলে সে কিন্তু নিরাপদে পৌঁছাতে পারবে। তাহলে দেখি এটা কখন, কোন বেগের জন্য পসিবল। তাহলে y সমান সমান gx² মাইনাস gx² ডিভাইডেড বাই 2v0²। সো আমরা v0² এর মান বের করতে চাই, তাইলে আসে মাইনাস gx² ডিভাইডেড বাই 2y। 2y, y তো নিচের দিকে, তাহলে এটার সামনেও একটা মাইনাস আসবে, বা মাইনাস এখানে না লিখে একটা কাজ করি, আমরা একবারে ভ্যালুই বসাই ফেলি চলো। সো v0² সমান সমান হচ্ছে 9.8 ইনটু, এখানে আমাদের x এর মান কত হচ্ছে 6.2² ডিভাইডেড বাই 2 ইনটু y এর মান হচ্ছে, এখানে সামনে একটা মাইনাস ছিল, y এর মান হচ্ছে -4.8। তাহলে দেখি তো v0 এর মান কত আসে। সো 9.8 ইনটু 6.2² ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4.8।
এইটা আসে 39.24। আচ্ছা 39.24, তাহলে ভি নট সমান সমান কত আসবে রুট করলে 6.26। 6.26 মিটার পার সেকেন্ড হলে সে নিরাপদে পৌঁছাতে পারবে। এত বেগে চললে লোকটা নিরাপদে ঝাঁপাতে পারবে। এই বুঝতে পেরেছো? দেখো তো ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো? 9.8 ইন্টু 6.2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 4.8 রুট করলে আসছে 6.26। হ্যাঁ 6.26। ভেরি গুড। ঠিক আছে, আমি জাস্ট একটা হোমওয়ার্ক দিয়ে যাব এখন তোমাদেরকে। এই প্রবলেমটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এটা নিয়ে চিন্তা করবা। নেক্সট ক্লাসে আমরা এটা সলভ করব, আগামী কালকে ইনশাআল্লাহ এটা লাস্ট ক্লাস। ঠিক আছে, আগামী কালকে ইনশাআল্লাহ এটার লাস্ট ক্লাস, সো এটা হোমওয়ার্ক করে ফেলবো আমরা। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।